গুড মর্নিং। আজকে আমি ক্লাস 9 ম্যাথসের একটা চ্যাপ্টার করাচ্ছি, নাম্বার সিস্টেম। ওকে, নাম্বার ওয়ান সাম বলছে, নাম্বার ওয়ান সাম ইফ এক্স ইকুয়ালস টু 2 minus root 3 find x minus 1 by x তার হোল কিউব। সলিউশনটা কীভাবে করবে দেখো। সলিউশন x equals to 2 minus root 3, তো 1 by x equals to কী হবে? 1 by x equals to 1 by 2 minus root 3। এটাকে তুমি রেশনালাইজেশন করো। দ্যাট মিনস 2 plus root 3, ওপরেও তুমি চার্জ করো 2 plus root 3। ওকে, তাহলে 2 স্কোয়ার প্লাস আছে মাইনাস root 3 তা হোল স্কোয়ার, আর হচ্ছে 2 plus root 3। ঠিক আছে, বলো 2 2 যা 4 প্লাস আছে মাইনাস root 3 3, আর 2 plus root 3। দ্যাট মিনস ইউর অ্যান্সার 2 plus root 3। ওকে, তোমাকে বার করতে দিয়েছে কি, নাও x minus 1 by x, নাও x minus 1 by x, x equals to কি গিভেন আছে, x equals to 2 minus root 3 minus 1 by x equals to 2 plus root 3। ওকে, তাহলে হচ্ছে 2 minus হচ্ছে root 3 minus 2 plus 1 হচ্ছে minus root 3। ক্লিয়ার? তো plus 2 minus 2 cancel, your answer minus 2 root 3. This is your answer. Clear? Next sums. Number 2. X equals to 9 minus 4 root 5. Find x square plus 1 by x square. Okay, solution x equals to 9 minus 4 root 5, এটা হচ্ছে গিভেন। ঠিক আছে, এই ফিগারটা হচ্ছে তোমার গিভেন। নাও x square plus 1 by x square, a square plus b square ফর্মুলা কি, x plus 1 by x তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 by x। ফর্মুলা মনে রাখতে পারলে ফর্মুলাটা একবার দেখে না, এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি। ফর্মুলাটা ঠিক আছে, ফর্মুলাটা দেখে না, ফর্মুলাটা কি লেখা আছে। ফর্মুলাটা আছে এস এ প্লাস বি হোল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ইয়া এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যে কোনো একটাই লেখা যেতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে কখন কোনটা লিখবে। এ প্লাস বি হোল স্কোয়ারটাকে যদি তুমি ওপেন করো, এই ফিগারটাকে যদি তুমি ওপেন করো, এই যে এটাকে তুমি যদি ওপেন করো, এই লেখাটাকে এটাকে যদি তুমি ওপেন করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হবে। এটাকে ওপেন করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হবে, প্লাস 2ab আর মাইনাস 2b কেটে যাবে, তাহলে এটাই পড়ে থাকবে। বা এটাকেও যদি তুমি ওপেন করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হবে, মাইনাস 2ab হবে আর প্লাস 2b। আমি কি বলতে চাইছি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সাপোজ মনে করো এই ফিগারটাকে ওপেন করলাম, এই ফিগারটাকে ওপেন করলে এ স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার হবে মাইনাস 2ab হবে, আর প্লাস 2ab তোমার কাছে আগে থেকেই আছে। তার মানে তুমি কী করবে, তখন এটা কেটে দেবে। দেখো এই ফিগারটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এখানেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে তোমার জিনিসটা সঠিক লেখা হচ্ছে, খেয়াল রাখতে হবে। এবার দ্যাট মিনস হচ্ছে এখানে তোমার কাছে দেওয়া আছে কি, x ইকুয়ালস টু 9 মাইনাস গিভেন আছে কি, x ইকুয়ালস টু 9 মাইনাস 4 root 5। ওকে, প্রথমে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 1 by x। দ্যাট মিনস হচ্ছে 1 by x, এক্সের ফিগার তুমি বার করো 1 by x। দ্যাট মিনস
এক্স এর ভ্যালু কি আছে 9 মাইনাস হচ্ছে 4√5 রেশনালাইজেশন যদি তুমি করবে তাহলে কি আসবে ফিগারটা 9 মাইনাস 4√5 তো এখানে তুমি 9 প্লাস 4√5 লেখো 9 প্লাস 4√5 ওকে তাহলে উপরেও তুমি 9 প্লাস 4√5 চার্জ করো উপরেও 9 প্লাস 4√5 ঠিক আছে 9 প্লাস 4√5 ওকে এরপরে তুমি এখান থেকে ফিগারটা লেখো কি লিখবে এখান থেকে তুমি যদি এটা ফিগারটা হয় দ্যাট মিনস হচ্ছে 9 9 যা 9 স্কোয়ার বুঝতে না পারলে 9 স্কোয়ার প্লাস আছে মাইনাস 4√5 তার হোল স্কোয়ার উপরে কি পড়ে থাকছে 9 প্লাস 4√5 ক্লিয়ার নেক্সট লাইনে কি লিখবে নেক্সট লাইনে এসে হলে স্টেপ টু স্টেপ দেখার চেষ্টা করো স্টেপ টু স্টেপ 9 9 যে কি হচ্ছে 81 4 4 যা 16√5 5 একদম লাইনে লাইনে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো অবশ্যই বুঝে যাবে এরকম ফিগার হলো নেক্সট লাইন কি লিখবে তুমি নেক্সট লাইন হচ্ছে 81 এর মতো রইল 81 এর মতো রইল আর এটা হলো কি তোমার 80 হলো ফিগারটা এখানে তোমার ফিগারটা হলো 80 আর উপরে কি পড়ে রয়েছে তোমার 9 প্লাস 4√5 দ্যাট মিনস এটার ক্যালকুলেশন করলে কি হচ্ছে 9 প্লাস 4√5 এরকম ফিগারটা এলো এবার তোমাকে কি করতে হবে তোমার কাছে ফিগারটা আছে এই যে ফিগারটা আছে এটাতে তোমাকে ভ্যালুটা বসিয়ে দিতে হবে তোমাকে বার করতে দিয়েছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তা তুমি এবার লেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একটু আগে কি লিখেছো তুমি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab বলতে হচ্ছে 1/x এক্স প্লাস 1/x এক্স এর ভ্যালু তোমাকে কত দেওয়া আছে কোশ্চেন পেপারে দেখো এক্স এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 9 মাইনাস 4√5 এক্স এর ভ্যালু তাহলে এক্স এর ঘরে তুমি বসিয়ে দাও 9 মাইনাস 4√5 ওকে প্লাস 1/x এর ভ্যালু তুমি একটু আগে বার করলে এই যে 1/x এর ভ্যালু 9 প্লাস 4√5 তাহলে তুমি এখানে লেখো 9 প্লাস 4√5 ব্র্যাকেট দাও মাথায় স্কোয়ার ছিল যে স্কোয়ার মাথায় স্কোয়ার দাও মাইনাস 2 আর এখানে এক্স এক্সটা ক্যান্সেল হয়ে যাবে এই এক্স ক্যান্সেল হয়ে গেল তাহলে বেঁচে রইল অনলি 2 দ্যাট মিনস এখান থেকে কি হচ্ছে এখান থেকে এটা আর এটা তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে 9 9 18 তার হোল স্কোয়ার মাইনাস কি হলো না 9 9 18 তার হোল স্কোয়ার মাইনাস 2 দ্যাট মিনস এখান থেকে তুমি এবার করো 18 ইন্টু 18 করলে কত হয় তোমার 18 ইন্টু 18 করলে হয় তোমার 324 মাইনাস 2 দ্যাট মিনস হচ্ছে 322 ইউর অ্যান্সার ইজ হচ্ছে 322 ওকে তোমার অ্যান্সার 322 একবার দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই লাইনে লাইনে দেখিয়ে দিচ্ছি নেক্সট নাম্বার 14 নাম্বার সামস নেক্সট নাম্বার 14 ওকে 14 নাম্বার সামস দেখো কি বলেছে 14 নাম্বার নেক্সট হচ্ছে নাম্বার 3 নাম্বার সামস 1 হয়েছে 2 হয়েছে নেক্সট নাম্বার 3 নাম্বার সামস নেক্সট নাম্বার 3 ওকে নেক্সট নাম্বার 3 নাম্বার সামস 3 নাম্বার সামসে কি দিয়েছে x equals to দেখো কি দেওয়া আছে x equals to 5 minus root 21 divided by 2 find তোমাকে কি ফাইন্ড করতে দেওয়া হয়েছে find x plus 1/x x plus 1/x এর ভ্যালু কত সেটা তোমাকে ফাইন্ড করতে দেওয়া হয়েছে নাও সলিউশন স্টার্ট একটু করে দেখতে থাকো আশা করি ক্লিয়ার হয়ে যাবে x equals to তোমার কাছে ফিগার কি দেওয়া আছে x equals to তোমার কাছে দেওয়া আছে x equals to 5 minus root 21 divided by 2 now you find out the value of 1/x 1/x equals to তুমি কি লিখবে 1/x equals to তুমি লিখবে তাহলে এটাকে নিচেরটা উপরে উঠে যাবে উপরেরটা নিচে চলে আসবে তাহলে হচ্ছে 5 মাইনাস রুট ওভার অফ 21 এবার হচ্ছে নেক্সট লাইনে কি হবে নেক্সট লাইনে তুমি এটাকে রেশনালাইজেশন করো ঠিক আছে নেক্সট লাইনে তুমি রেশনালাইজেশন করো মানে তোমার কাছে ফিগারটা কি আছে 5 মাইনাস রুট ওভার অফ 21 তুমি এখানে কি চার্জ করবে 5 প্লাস আন্ডার রুট 21 আর 2 ইন্টু ব্র্যাকেটে হচ্ছে 5 প্লাস আন্ডার রুট 21 ওকে ইকুয়ালস টু এখান থেকে তুমি ফিগারটা লাগাও এখান থেকে তুমি যদি ফিগার লাগাও তাহলে কি হচ্ছে 5 স্কোয়ার হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস
root over of 21 তার হোল স্কোয়ার 2 ব্র্যাকেটে রইল এখানে কি হচ্ছে 5 প্লাস আন্ডার রুট 21 ওকে নেক্সট লাইনে কি লিখবে তুমি নেক্সট লাইনে তুমি লিখবে 5 5 যা 25 নেক্সট লাইনে তুমি লিখবে 5 5 যা 25 মাইনাস 21 আর 2 ব্র্যাকেটে কি হলো 5 প্লাস আন্ডার রুট 21 ওকে নেক্সট লাইনে তুমি কি লিখবে নেক্সট লাইনে তুমি লিখবে এখান থেকে ফিগারটা হলো কত হচ্ছে 4 আসছে এটা হচ্ছে 2 5 প্লাস আন্ডার রুট 21 এখান থেকে এটা তুমি যদি ক্যান্সেল করো ক্যান্সেল করলে কি হচ্ছে হাফ আসছে ওকে দ্যাট মিনস হচ্ছে হাফ ইন্টু 5 প্লাস আন্ডার রুট 21 okay and now find out the value of x plus 1 by x okay তাহলে now x plus 1 by x x এর ভ্যালু তোমার কাছে কি দেওয়া আছে ভালো করে দেখো x এর ভ্যালু তুমি একটু আগে ফাইন্ড আউট করো x এর ভ্যালু তোমার কাছে গিভেন আছে 5 মাইনাস আন্ডার রুট 21 ডিভাইডেড বাই 2 প্লাস এবার 1 বাই x এই যে তুমি 1 বাই x এর ভ্যালু বার করে বসে আছো এই যে 1 বাই x 1 বাই x এর ভ্যালু কি হলো 1 বাই x এর ভ্যালুটা তুমি লেখো 1 বাই x এর ভ্যালু তোমার কাছে বেরিয়ে গেছে 5 প্লাস আন্ডার রুট 21 ডিভাইডেড বাই 2 ঠিক আছে এবার তুমি যদি এটাকে এলসিএম করবে এখান থেকে তুমি যদি এলসিএম করো তাহলে তোমার এলসিএম করলে কি আসবে এলসিএম করো এলসিএম করলে তোমার আসবে এখান থেকে কত 2ই আসবে তাহলে উপরে লেখো 5 মাইনাস আন্ডার রুট 21 প্লাস 5 প্লাস আন্ডার রুট 21 ওকে এই ফিগারটা আসবে তাহলে এটার সাথে তোমার এটা ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে গেলে তোমার কাছে পড়ে কি থাকছে 10/2 10/2 তুমি আবার ক্যান্সেল করে দাও 10/2 ক্যান্সেল করলে কত হচ্ছে 5 তাহলে ইওর অ্যান্সার হচ্ছে 5 ওকে ভালো করে দেখে নেবে তাহলে সামস ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে সামসটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট সামস আমি যাচ্ছি নেক্সট সামস দেখো তোমাকে কি আছে নেক্সট সামস আমরা এটা কত নম্বর সাম করলাম 3 এবার নেক্সট সাম নাম্বার 4 4 নম্বর সামস আমরা সলভ করছি নাম্বার 4 ওকে নাম্বার 4 এর সামে কি আছে নাম্বার 4 এ a ইকুয়ালস টু তোমায় দেওয়া আছে 3 মাইনাস 2 রুট 2 ফাইন্ড তোমাকে ফাইন্ড আউট করতে কি দেওয়া আছে ফাইন্ড a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ারের ভ্যালু ফাইন্ড আউট করতে দিয়েছে নাও সলিউশন স্টার্ট সলিউশনে তোমার কাছে গিভেন কি আছে ফার্স্টে তুমি এটা লেখো এটা পরে লিখলেও কিছু যায় আসে না আগে লিখলেও কিছু যায় আসে না 3 মাইনাস 2 রুট 2 এই ফিগারটা তোমাকে গিভেন করা আছে ওকে এবারে নাও এবার তোমাকে ফিগারটা কি দিয়েছে ভ্যালু কার বার করতে দিয়েছে a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার দ্যাট মিনস a প্লাস b ইন্টু a মাইনাস b এবার তুমি লক্ষ্য করো তুমি যাই করো না তাই করো তোমার কাছে a এখানেও a এর ভ্যালু তোমার কাছে গিভেন আছে তাহলে তোমার কোনো সমস্যা নেই আর এখানে তুমি কি বার করেছো 1 বাই a এখানে 1 বাই a এই প্লাস মাইনাসটা বড় ব্যাপার না এটা তো তোমার ক্যালকুলেশনে নিয়ে নেবে তাহলে 1 বাই এর ভ্যালুটা তোমার কাছে বার করে নিতে হবে 1 বাই a নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 1 বাই a ওকে তাহলে আমরা 1 বাই এর ভ্যালু বার করছি 1 বাই এর ভ্যালু আমাকে কি দিয়েছে 1 বাই এর ভ্যালু 1 বাই a মিনস আমার কাছে কি দেওয়া আছে 3 মাইনাস 2 রুট 2 ওকে এবার 3 মাইনাস 2 রুট 2 এবার আবার আমরা এটাকে র্যাশনালাইজেশন করি র্যাশনালাইজেশন যদি করি দ্যাট মিনস আছে কি আছে 3 মাইনাস 2 রুট 2 ওকে এবারে তলায় লিখে দেবো কিছুই না যা সিম্বল থাকবে তার উল্টোটা লিখে দেবো তাহলে এখানে হয়ে গেল কত 3 প্লাস 2 রুট 2 ক্লিয়ার এবার নেক্সট লাইনে কি হবে এই সেই একই গল্প নেক্সট লাইন আমাদের কি হবে নেক্সট লাইন হচ্ছে এটা হচ্ছে 3 স্কোয়ার হলো প্লাস 7 আছে মাইনাস 2 রুট 2 তার হোল স্কোয়ার এখানে কি আছে 3 প্লাস 2 রুট 2 ক্লিয়ার ঠিক আছে এখান থেকে এবার তুমি দেখে নাও এটা ফিগার এলো নেক্সট লাইনে কি হলো 3 স্কোয়ার মানে 3 3 যা 9 প্লাস 7 আছে মাইনাস 2 2 যা 4 হয় ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি 2 2 যা 4 হয় রুট 2 তোমার 2 হয় আর এখানে কি আছে 3 প্লাস 2 রুট 2 ওকে ইকুয়াল টু দাও আবার লেখো নেক্সট লাইনে তোমার কি আসবে 9 আছে 4 2 যা তোমার হচ্ছে 8 আর 3 প্লাস 2 রুট 2 তাহলে তোমার কাছে কি এলো 3 প্লাস 2 রুট 2 ওকে এবার নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু তুমি দেখেইছো যে তোমাকে এই ফিগারটা
ভ্যালু বার করতে হবে, মানে তোমাকে বার করতে দিয়েছে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, সেখানে তুমি এই লাইনটা লিখবে, এবার এখানে তুমি ভ্যালুটা ফাইন্ড আউট করবে। নাও তোমাকে যেটা বার করতে দিয়েছে সেটা লিখলে লেখো আর একবার, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, দ্যাট মিনস তুমি বললে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এবারে হচ্ছে এ, এর ভ্যালু তোমার কাছে গিভেন ছিলই, এর ভ্যালু তুমি দেখে নিতে পারো, এর ভ্যালু তোমার কাছে 3 মাইনাস 2√2, এটা তোমার কাছে গিভেনই আছে, তাহলে এর ভ্যালু 3 মাইনাস 2√2, ওকে, প্লাস 1/a, 1/a এর ভ্যালু 3 প্লাস 2√2, এটাকে একটা ব্র্যাকেট বন্দি করে দাও, আবার একটা ব্র্যাকেটে লেখো 3 মাইনাস 2√2 মাইনাস 3 প্লাস 2√2, এটা লেখো। এবার ক্যালকুলেশনটা করো, 3 মাইনাস 2√2 প্লাস 3 হবে প্লাস 2√2, ঠিক আছে। এবার ব্র্যাকেট দাও, 3 মাইনাস 2√2 মাইনাস 3 প্লাস আছে মাইনাস 2√2, ক্লিয়ার। এবার এখান থেকে তোমার যদি ক্যান্সেল হয় তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হলো, প্লাস 3 আর মাইনাস 3 কেটে গেল, তাহলে তোমার কাছে ফিগারটা কি রইলো, 3 এখানে রইলো হচ্ছে কত 6, আর এখানে পড়ে রয়েছে মাইনাস 2√2 মাইনাস 2√2, এই ফিগারটা পড়ে রয়েছে, তাহলে হচ্ছে 6 মাইনাস 4√2 এরকম ফিগার এলো, দ্যাট মিনস প্লাস আছে মাইনাস 24√2, এটা তোমার হবে অ্যান্সার, ঠিক আছে, মাইনাস 24√2, এটা তোমার অ্যান্সার আসবে। ওকে, নেক্সট সামসে যাচ্ছি, কত নম্বর সাম হলো, নেক্সট সাম নাম্বার 5, আমরা 5 নম্বর সাম সলভ করছি। নাম্বার 5 নম্বর সাম দেখো কি আছে, নাম্বার 5, ওকে, 5 নম্বর সাম সলভ করছি, 5 নম্বর সামস দেখো কি দেওয়া আছে, নাম্বার 5 নম্বর সাম আছে x ইকুয়ালস টু √13 প্লাস 2√3, ওকে, তোমাকে ফাইন্ড করতে দিয়েছে, ফাইন্ড x মাইনাস 1/x, সিম্পল ফান্ডা, কোনো সে একই স্টোরি। সলিউশনে x এর ভ্যালু কি দেওয়া আছে, x ইকুয়ালস টু √13 প্লাস 2√3, এটা গিভেন। এবার হচ্ছে নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 1/x, 1/x এর ভ্যালু তুমি ফাইন্ড আউট করো, 1/x মানে x এর ভ্যালু কি দেওয়া আছে, √13 প্লাস 2√3, এই ফিগারটা আছে, তাহলে √13 মাইনাস 2√3 আমি চার্জ করলাম, ফির √13 মাইনাস 2√3, এই ফিগারটা লিখলে। ওকে, নেক্সট লাইনে কি হবে, নেক্সট লাইন তুমি লাইন টানলে, নেক্সট লাইন তোমার আসবে 13 √13 তাহলে √13 তার হোল স্কোয়ার, প্লাস আছে মাইনাস 2√3 তার হোল স্কোয়ার, এখানে √13 মাইনাস 2√3, ওকে। নেক্সট লাইনে কি আসবে, নেক্সট লাইনে আসবে ওপরে √13 যেমন পড়ে আছে, ওপরে √13 পড়ে আছে থাকুক, √13 মাইনাস 2√3 যেমন পড়ে আছে থাকুক, √13 13 আর 2 যা 4, √3 3, ক্লিয়ার। তাহলে নেক্সট লাইনে তারপরে তুমি কি লিখবে, নেক্সট লাইনটা যখন এলো, নেক্সট লাইনে তোমার আসবে হচ্ছে 13 মাইনাস 12, ঠিক আছে, আর এখানে তোমার পড়ে রয়েছে কি √13 মাইনাস 2√3, দ্যাট মিনস তোমার কাছে অ্যাকচুয়ালি আছে √13 মাইনাস 2√3। নাও তোমাকে কিসের ভ্যালু ফাইন্ড আউট করতে দিয়েছে, তোমাকে ফাইন্ড করতে দিয়েছে x মাইনাস 1/x, x মাইনাস 1/x, x এর ভ্যালু তো তোমার কাছে গিভেন, এই যে x এর ভ্যালু, সে x এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, x এর ভ্যালু তোমার কাছে কি আছে, √13 প্লাস 2√3, এটা আছে, মাইনাস সিম্বল দাও, 1/x এর ভ্যালু তো তুমি এই যে বার করলে, 1/x এর ভ্যালু √13 মাইনাস 2√3, ব্র্যাকেট ওপেন করো, √13 প্লাস 2√3 মাইনাস √13 মাইনাস প্লাস 2√3, এবার যদি ক্যান্সেল হয় তো হবে, না হয়তো না হবে, এটার সাথে এটা তোমার ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেলে তোমার কাছে রইল কি, তোমার কাছে রইল
2√3 plus 2√3, দ্যাট মিনস 4√3। এটা হয়ে গেল তোমার অ্যান্সার, দ্যাট মিনস রইল 4√3। এটা তোমার কাছে এলো অ্যান্সার। ওকে, নেক্সট সামসে যাচ্ছি আমরা। নেক্সট সাম কত নম্বর হবে? নেক্সট সাম হবে 6 নাম্বার সামস। 6 নাম্বার সামস লিখছি। 6 নাম্বার সামে দেখো কি দেওয়া আছে, x equals to 2 plus √3, 2 plus √3। Now we find out the value of 6 নাম্বার সাম, সেটা দেওয়া আছে। Now we find out the value of, কিসের ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে? ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স কিউব প্লাস 1/x তার কিউব। ওকে, সলিউশন করছি। সলিউশনে দেখো প্রথমেই তুমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা দেখো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফিগারটা হলো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এগুলো যদি ভুলেও যাও, দেখো এগুলোকে আর একটু অন্যভাবে খেয়াল রাখা যায়। মানে তুমি যদি এইটাকে ওপেন করবে, যে এই ফিগারটাকে তুমি যদি ওপেন করবে, এ প্লাস বি হোল কিউব, যেটা আমরা সবসময় মনে রাখি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা আমাদের সবসময় মুখস্থ থাকে। আর এটার সঙ্গে যদি এটা মাল্টিপ্লাই করো তাহলে কি হয়? 3a² বি হয়, প্লাস ওয়ান আছে মাইনাস 3ab² হয়। দেখো এবার দেখো এই ফিগারটার সাথে এই ফিগারটার সাথে এই ফিগারটা ক্যান্সেল হয়ে গেল। তোমার রইল কি? এ কিউব প্লাস বি কিউব। এবার তুমি এ কিউব প্লাস বি কিউব এখানে যেমন লিখেছিলে, দেখো এটাও। তার মানে এগুলোকে, মানে আমার যে ফর্মুলাটা এটা লিখেছি, এটা যে সঠিক আছে সেটা প্রুফ করলাম। তোমাকে এটা পরীক্ষার সময় প্রুফ করতে হবে না, তোমাকে নিজের সুবিধার জন্য বলে দিলাম। বাই চান্স যদি ভুলে যাও, আরে কী হবে, মাইনাস হবে না প্লাস হবে, অনেক সময় যেমন আমাদের এখানে কী হবে, এখানে মাইনাস হবে না এটা এখানে চেঞ্জ হবে, কোথায় কী হবে, বাই চান্স যদি কখনো কিছু হয় তখন তুমি এরমভাবে চেক করে নিতে পারো। নাও এবার তাহলে তোমাকে কী বার করতে দিয়েছে? তুমি এখানে দেখছো যে কি এক্স কিউব প্লাস হচ্ছে 1/x³ কী দিয়েছে? এক্স কিউব প্লাস 1/x³। তাহলে আমি এটা দেখে নিচ্ছি, এক্স প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এর সাথে ঠিক মিলিয়ে এই যে এই লাইনটার সাথে ঠিক মিলিয়ে লিখে দিলাম এই লাইনটা, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। এবার এখানে তুমি দেখো এক্স যা আছে, আমার এক্সের ভ্যালু এটা, তো এটার সঙ্গে তুমি কেটেই দেবো, এটা আছে। তাহলে আমাকে খালি 1/x এর ভ্যালু বার করলেই আমার কাজ মিটে যাবে। এত নাও ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 1/x। 1/x এর এবার ভ্যালু আমাদের বার করতে হবে। 1/x এর ভ্যালু যদি আমাকে বার করতে হয়, তোমাকে এক্স এর ভ্যালু কী দিয়েছিল তুমি দেখে নাও, 2 প্লাস √3 দেওয়া হয়েছিল। তাহলে এক্সের জায়গায় তুমি 2 প্লাস √3 বসিয়ে দাও। তাহলে একে র্যাশনালাইজেশন করতে গেলে 2 মাইনাস √3 লিখতে হবে, ওপরেও তোমাকে 2 মাইনাস √3 লিখতে হবে, ঠিক আছে? এরপরে তুমি নেক্সট লাইনে চলে এসো। নেক্সট লাইনে চলে আসলে তুমি কি লিখলে? তাহলে 2 2 যা 4 প্লাস 1 আছে মাইনাস √3 তার হচ্ছে হোল স্কোয়ার। এখানে 2 মাইনাস √3 যেমন আছে তেমন রইল। ওকে, নেক্সট লাইন কী হবে তোমার? নেক্সট লাইনে তোমার হবে, এখানে তো 4 √3 কত হয়? √3 3, এই ফিগারটা এলো। আর 2 মাইনাস √3, দ্যাট মিনস হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে আসছে 2 মাইনাস √3। নাও তোমাকে বার করতে দিয়েছিল কি x³ প্লাস 1/x³ এর ভ্যালু। x³ তোমাকে বার করতে দিয়েছে কি x³ প্লাস 1/x³, এটার ভ্যালু তোমাকে বার করতে দিয়েছে। দ্যাট মিনস তুমি একটু আগে কী লিখেছিলে? x প্লাস 1/x তার হোল কিউব লিখেছিলে, মাইনাস 3x ইন্টু 1/x তার পাশে কী লিখেছিলে? x প্লাস 1/x। এই যে এই লেখাটা লিখেছিলে, এটা এখানে পোস্টিং করে দিলাম। ওকে, এবার এক্সের ভ্যালু আমাদের কী দিয়েছিল দেখে নিতে পারো। এক্সের ভ্যালু তুমি বার করে দেওয়া ছিল 2 প্লাস, এই যে এক্সের ভ্যালু তোমাকে লেখা আছে, এক্সের ভ্যালু 2 প্লাস √3, আর 1/x এর ভ্যালু কত? 2 মাইনাস √3। দ্যাট মিনস এটা এখানে পোস্টিং করি। এক্সের ভ্যালু কী দেওয়া আছে? 2 প্লাস √3। এক্সের ভ্যালু 2 প্লাস √3 প্লাস 1/x এর ভ্যালু 2 মাইনাস √3 ব্র্যাকেট মাথায় কিউব, মাইনাস সিম্বল আছে মাইনাস 3। এই এক্সের সাথে এই এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, এটার সাথে এটা ক্যান্সেল হলো।
তাহলে আমার কাছে রইল কত, শুধু 3 রইল। আবার এখানে ব্র্যাকেট দিলাম, এক্স এর ভ্যালু তো প্রথমেই বসালাম 2 প্লাস √3 প্লাস 1/x এর ভ্যালু 2 মাইনাস √3 পোস্টিং হলো। এবার যদি কিছু ক্যান্সেল হয় তো হবে, এটা √3 সাথে এটা √3 ক্যান্সেল হলো, এখানে √3 সাথে এখানে √3টা ক্যান্সেল হলো। তাহলে তোমার কাছে রইল কত, 2 + 2 4, তার হচ্ছে হোল কিউব মাইনাস 3, 2 + 2 হচ্ছে 4, তাহলে 4 4 যে 4 4 ষোলো 4 4 64 64 মাইনাস হচ্ছে 12, দ্যাট মিনস হচ্ছে 2 and 5। এটা দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, এটা তোমার অ্যান্সার হলো। নেক্সট আমরা করব এবারে 7 নম্বর সামস, নেক্সট করব 7 নাম্বার সামস। নেক্সট সাম দেখো, 7 নাম্বার সামস আমি সলভ করছি। 7 নাম্বার সাম, 7 নাম্বার সামসে কি দিয়েছে, 7 নাম্বার সামে বলেছে এক্স ইকুয়ালস টু তোমাকে বলেছে x equals to 5 minus √3, x equals to দেওয়া আছে 5 minus √3 divided by 5 plus √3, y equals to কি দেওয়া আছে, y equals to তোমার কাছে ফিগারটা দেওয়া আছে 5 plus √3, y equals to হচ্ছে কত 5 plus √3 আর 5 minus √3 ফিগারটা দেওয়া আছে। শো করতে বলেছে, শো দ্যাট, ঠিক আছে, ইজি সাম এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, তোমাকে কি শো করতে দিয়েছে দেখো, ইকুয়ালস টু কী দেওয়া আছে, ইকুয়ালস টু -10√3 ডিভাইডেড বাই 11, এটা তোমাকে শো করতে দিয়েছে। এই ফিগারটা তোমাকে শো করতে দিয়েছে, এই ফিগারটা তোমাকে শো করতে দিয়েছে, ঠিক আছে, এই ফিগারটা তোমাকে শো করতে দিয়েছে, এই ফিগারটা শো করতে দিয়েছে। ওকে, নাও তাহলে সামসটা সলভ করা যাক। সামসটা দেখো কি দিয়েছে, তাহলে এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1/x এর ভ্যালু, সলিউশনে তুমি এসো, সলিউশনে কি দিয়েছে, এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা। ওকে, সলিউশন এক্স মাইনাস 1/x, এই যে তোমাকে লেখা আছে এখানে এক্স মাইনাস 1/x, ঠিক আছে। এবারে এক্স মাইনাস ওয়াই, 1/x না তো এক্স মাইনাস হচ্ছে ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স এর ভ্যালু কি লেখা আছে, এক্স এর ভ্যালু তোমার লেখা আছে 5 minus √3, 5 minus √3 ডিভাইডেড বাই 5 প্লাস √3 মাইনাস মাইনাস, এবার ওয়াই এর ভ্যালু কি আছে, ওয়াই এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে 5 প্লাস √3, 5 প্লাস √3 ডিভাইডেড বাই 5 মাইনাস √3। ওকে, এবার তো যেমন হয় তেমনই করো, এলসিএম করো, এলসিএম করলে নিচে কি বসছে 5 প্লাস √3, এখানে কি আসছে 5 মাইনাস √3, এখানে কি আছে 5 মাইনাস √3, তাহলে এটার সাথে এটা মিলে যাচ্ছে, এখানে যেমন 5 প্লাস √3, এখানে 5 প্লাস √3, তাহলে এটার সাথে এটা মিলে গেল। লিখবো কোনটা, এই ফিগারটা লিখবো, এই যে 5 মাইনাস √3 এই ফিগারটা লিখবো। তাহলে এখানে কি লিখবো 5 মাইনাস √3 লিখবো, মাইনাস সিম্বল দিলাম, এখানেও যেমন 5 মাইনাস √3, 5 মাইনাস √3 চলে গেল, তাহলে এই ফিগারটা 5 প্লাস √3 আর 5 প্লাস √3 এটা পড়ে রইল, তাহলে এখানে রইল 5 প্লাস হচ্ছে √3 আর 5 প্লাস √3 এটা তোমার রইল। ক্লিয়ার? নেক্সট লাইনে চলে এসো, নেক্সট লাইনে তুমি কি লিখবে, নেক্সট লাইনে চলে এসো, নেক্সট লাইনে তোমার এটাই পড়েই রয়েছে, নেক্সট লাইনে এটা হচ্ছে কত, তাহলে হচ্ছে 5 স্কোয়ার এসে গেল, প্লাস আছে মাইনাস √3 তার স্কোয়ার, এখানটায় কি হলো 5 মাইনাস √3 তার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে কত 5 প্লাস √3 তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু দিলাম, এখান থেকে হচ্ছে কত 5 5 যা হচ্ছে 25 মাইনাস √3 3, এটা a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, এটা হলো, এখানে ব্র্যাকেট দাও, মাইনাস মাইনাস, এখান থেকে তুমি আবার একটা কাজ করো, এখান থেকে তুমি এটা লেখো, এখানে হচ্ছে কত a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে কত a স্কোয়ার
প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এই ফিগারটা হলো ইকুয়াল টুর মতো দিলাম, ঠিক আছে। এবার নেক্সট লাইনটা লেখো। নেক্সট লাইনটা হচ্ছে কত, 22, 3 আর 2 5 22, তাহলে হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। এটা হলো প্লাস √3 কত হলো √3 মাইনাস 5 2 যা 10 √3, এখানে ব্র্যাকেট দাও নাহলে বুঝতে অসুবিধা হবে। এখানে মাইনাস মাইনাস হলো 5 5 যা 25 হলো, √3 3 হলো, 5 2 যা 10 √3, ঠিক আছে। বুঝতে অসুবিধা হবে বলে লাইনটা আমি কালারটা চেঞ্জ করে দিলাম। ইকুয়াল টু দাও, ঠিক আছে। এবার নেক্সট লাইনটা লেখো। নেক্সট লাইনটা কি হচ্ছে, নেক্সট লাইনে 25 আর 3 28 হলো, মাইনাস 10 √3, এটা ব্র্যাকেট দাও, মাইনাস 28 প্লাস 10 √3 ডিভাইডেড বাই 22, ওকে। নেক্সট লাইনে চলে এসো। নেক্সট লাইনে তোমার কি আসবে, নেক্সট লাইনে 28 মাইনাস 10 √3 মাইনাস 28 প্লাস আছে মাইনাস 10 √3 ডিভাইডেড বাই 22। এবার যদি কিছু ক্যান্সেল হয় দেখো, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে তোমার কাছে রইল কত, রইল মাইনাস 10 √3 মাইনাস 10 √3 ডিভাইডেড বাই 22 হলো, ইকুয়াল টু দাও। নেক্সট কী হবে, ইকুয়াল টু দিয়ে তুমি লেখো, তাহলে মাইনাস 10, তাহলে হচ্ছে মাইনাস 20 √3 ডিভাইডেড বাই 22। এবার যদি ক্যান্সেল হয় তো হোক, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 11, তাহলে তোমার অ্যান্সারটা কি এলো, অ্যান্সারটা এসছে মাইনাস 10 √3 ডিভাইডেড বাই মাইনাস 10 √3 ডিভাইডেড বাই মাইনাস 10 √3 ডিভাইডেড, এখানে তুমি অ্যান্সারটা লিখে দাও এখান থেকে। তাহলে তুমি লিখে দিতে পারো, এই পাশেই লিখে দিচ্ছি, পাশে একটু এখানে লিখে দিচ্ছি, এখানে তুমি যদি লিখে দাও দ্যাট মিনস হচ্ছে তোমার অ্যান্সার আসছে, তোমার অ্যান্সার হলো মাইনাস 10 √3 ডিভাইডেড বাই 11, এটা তোমার অ্যান্সার, ওকে। তোমাকে প্রুফ করতে দিয়েছিল, প্রুফটা তুমি দেখে নাও। এই যে দেখো, তোমাকে প্রুফ করতে দিয়েছিল মাইনাস 10 √3 ডিভাইডেড বাই 11, ঠিক আছে। এ দেখো তোমার প্রুফ চলে এলো মাইনাস 10 √3 ডিভাইডেড বাই 11, ওকে। এবার নেক্সট সামসে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট সামসে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা কত নম্বর সাম করব, নেক্সট সাম আমরা করব 8 নম্বর সাম, ওকে, ঠিক আছে। নেক্সট সামস আমরা করছি। নেক্সট সাম দেখো 8 নম্বর সামস দেখো, 8 নম্বর সামস, 8 নম্বর সামস, 8 নম্বর সাম দেখো, তোমাকে কোশ্চেন দেওয়া আছে কি, এ ইকুয়ালস টু তোমার কাছে দেওয়া আছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2, কোশ্চেন এটাই দেওয়া আছে। আর বি ইকুয়ালস টু কী দেওয়া আছে, বি ইকুয়ালস টু তোমাকে দেওয়া আছে, বি ইকুয়ালস টু কী আছে, √3 প্লাস হচ্ছে √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2, ওকে। ফাইন্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5ab, এটা সলিউশনটা কীভাবে করবে তুমি দেখো। সলিউশনটাতে একটুখানি আমরা আগে থেকেই ক্যালকুলেশন করে নেব, ঠিক আছে। এখানে আমাকে বার করতে দিয়েছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5ab, ওকে। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি, দিস ফিগার ক্যান বি রিটেন অ্যাজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আর মাইনাস 3ab, এরকমভাবে লেখা যেতেই পারে। এটা যদি লিখি তাহলে এখান থেকে এটা একটা ফর্মুলা হোল্ড হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ওকে। এটা কি ফর্মুলা হলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর মাইনাস 3ab, এটা এলো। এটাকে তুমি একটা নাম্বারিং করে রেখে দাও, কারণ এইটার থেকে আমরা ক্যালকুলেশনটা করব। এখানে আমার তাহলে কী আছে, এখানে তোমার এর ভ্যালুটাও গিভেন, বি এর ভ্যালুটাও গিভেন,
আর এ বি আমরা বার করে নেব। তাহলে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ মাইনাস বি। এ মাইনাস বি এর ভ্যালু বার করো। তাহলে এ মাইনাস বি, নাও এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি এর ভ্যালু তোমার কাছে কি দেওয়া আছে? এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2, মাঝে মাইনাস সিম্বল। তারপরে কি দেওয়া আছে? বি এর ভ্যালু। বি এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে কি? √3 প্লাস হচ্ছে √2 আর √3 মাইনাস √2। ওকে, এবার এটাকে এলসিএম করতে হবে। এলসিএম করলে তোমার কি আসবে? এলসিএম করো। এলসিএম করলে তোমার ফিগারটা আসবে √3 প্লাস √2 উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2 উইদিন ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এবার তুমি নিজেই দেখতে পাচ্ছ যে √3 প্লাস √2 প্লাস √2 মিলে গেল। তাহলে এইটা আর এইটা, তাহলে √3 মাইনাস √2 আর √3 মাইনাস √2 এই ফিগারটা লিখবো। দ্যাট মিনস তুমি এখানে কি লিখবে? √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার। সেম কনসেপ্ট এখানেও, √3 প্লাস √2 তার হোল স্কোয়ার। ওকে, নেক্সট লাইনে চলে এসো। নেক্সট লাইনে তুমি কি লিখবে? নেক্সট লাইনে তুমি লিখছো তাহলে হচ্ছে √3 তার হোল স্কোয়ার, √3 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস আছে মাইনাস √2 তার হোল স্কোয়ার। এবার এটাকে তুমি ফর্মুলাতে দাও। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় যাবে, এটা এ প্লাস বি হোল স্কোয়ারে ব্রেক করতে হবে। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে দিতে হবে, এটাও এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাতে দিতে হবে। ওকে, দ্যাট মিনস কি হলো? দ্যাট হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, এটা ব্র্যাকেট টেনে দাও, মাঝে মাইনাস মাইনাস হলো। ঠিক আছে, এখান থেকে তারপরে এই লাইনটা কি লিখবে? আবার একটা ব্র্যাকেট দাও, তাহলে হচ্ছে কত? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি তার স্কোয়ার, এটা এরকম হলো। ঠিক আছে, ইকুয়াল টু একটু লেফট সাইডে ঘেঁষে যাচ্ছি। এবার এখান থেকে কি হলো? এখান থেকে তোমার ফিগারটা কি হলো? √3 এলো, মাইনাস 2√6 এলো, 2√6 এলো, প্লাস √2 হলো, ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস √3 এলো, প্লাস 2√6 এলো, প্লাস √2 এলো, √3 মাইনাস 2 এই ফিগারটা এলো। তার নিচে তো 1 চলে এলো। এবার ব্র্যাকেটটা ওপেন করো, 3 আর 2 3 প্লাস 2 হচ্ছে 5 মাইনাস 2√6 ব্র্যাকেট ক্লোজ করো, মাইনাস হচ্ছে 5 প্লাস 2√6। ওকে, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 5 মাইনাস 2√6 মাইনাস 5 প্লাস মাইনাস 2√6। এবার যদি ক্যান্সেল হয় তো দেখো +5 আর -5 ক্যান্সেল হয়ে গেল। তাহলে তোমার কাছে রইল কত? -2√6 -2√6, দ্যাট মিনস -4√6। এই ফিগারটা তোমার কাছে রয়েছে। এবার আমি তোমাকে কি বলেছিলাম? এবার ফ্রম ইকুয়েশন 1 বা ফ্রম 1, উই গেট ফ্রম 1 তুমি কি লিখেছিলে? ফ্রম 1 উই গেট। তুমি ফ্রম 1 কি লিখেছিলে? আর একবার লেখাটা দেখিয়ে দিচ্ছি। লেখাটা তোমাকে ভ্যালু বার করতে দিয়েছিল কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5ab, এটার ভ্যালু বার করতে দিয়েছিল। কোশ্চেনে দেখো তোমাকে এই যে এটার ভ্যালু বার করতে দিয়েছে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5ab, এটার ভ্যালু বার করতে দিয়েছে। এবার তাহলে এটার ভ্যালু বার করার জন্য তুমি লিখেছিলে কি? এ স্কোয়ার লিখেছিলে প্লাস বি স্কোয়ার লিখেছিলে মাইনাস 2ab মাইনাস 3ab লিখেছিলে। ওকে, তাহলে এটার কি হলো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab। এবারে এ মাইনাস বি এর ভ্যালু তুমি একটু আগে বার করলে, এ মাইনাস বি মাইনাস 4√6। এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি সমান বেরোলো কি? এ মাইনাস বি বেরোলো মাইনাস 4√6। তাহলে এ মাইনাস বি এর জায়গায় তুমি কি লিখবে? -4√6 তার হোল স্কোয়ার মাইনাস 3ab। এ আর বি এর ভ্যালু তো তোমার কাছে, এর ভ্যালুটা
এই যে এর ভ্যালুটা আর বি এর ভ্যালুটা, এই যে বি এর ভ্যালু আর এর ভ্যালু, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালু দুটো বসিয়ে দাও, ঠিক আছে। এবারে এই দুটো ভ্যালু বসিয়ে দাও, তাহলে তোমার কাছে এর ভ্যালু কি আছে, এর ভ্যালু তোমার কাছে লেখা আছে কি, এর ভ্যালু তোমার কাছে আছে, এর ভ্যালু আর বি এর ভ্যালু দুটো বসিয়ে দেবে। এর ভ্যালু তোমার কাছে আছে হচ্ছে √5 প্লাস √2 আর √5 মাইনাস √2, ঠিক আছে। এটা আছে ইন্টু বি, বি এর ভ্যালু তোমার কাছে কি লেখা আছে, √5 মাইনাস √2 আর হচ্ছে √5 প্লাস √2, এই দুটো ভ্যালু আছে। এবার যদি ক্যান্সেল হয় তো হবে, দেখো এটার সাথে এটা ক্যান্সেল হলো, এটার সাথে এটা ক্যান্সেল হলো, তাহলে তোমার কাছে কি রইলো, এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল, 4 4 যা 16, এটা √6 মাইনাস 3 পড়ে রইল, ক্লিয়ার। তাহলে হচ্ছে 16 × 6 96 হয়, 96 মাইনাস 3, ইউর অ্যান্সার 93, ওকে, ইউর অ্যান্সার 93। নেক্সট আমরা সাম করব, নেক্সট নাম্বার আমরা সাম করব 9 নাম্বার সামস। 9 নাম্বার সামস আমরা করছি, দেখো 9 নাম্বার সামস কীভাবে হবে। পি এর ভ্যালু দেওয়া আছে, পি ইকুয়ালস টু তোমাকে গিভেন করেছে কি, পি ইকুয়ালস টু তোমার দেওয়া আছে 3 মাইনাস √5, পি ইকুয়ালস টু দেওয়া আছে 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 3 প্লাস √5, আর কিউ এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে, কিউ ইকুয়ালস টু তোমার কাছে গিভেন কি আছে, কিউ ইকুয়ালস টু দেওয়া আছে 3 প্লাস √5, 3 প্লাস √5, 3 প্লাস √5, 3 মাইনাস √5। তোমাকে ফাইন্ড করতে কি দেওয়া হয়েছে, ফাইন্ড দেওয়া হয়েছে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার ভ্যালু কত বার করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। নাও সলিউশনে যাচ্ছি, সলিউশনে কীভাবে করবে, সলিউশন হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এতক্ষণ দেখানো হয়ে গেছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মিনস পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2p ইন্টু কিউ। এবার নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ, তোমাকে করতে হবে পি প্লাস কিউ এর ভ্যালু বার করবো, ওকে। পি প্লাস কিউ, পি প্লাস হচ্ছে কিউ, পি এর ভ্যালু তোমার কাছে কি লেখা আছে দেখো, পি প্লাস কিউ এর ভ্যালু বার করবো, তাহলে পি প্লাস হচ্ছে কিউ, ওকে। তাহলে পি প্লাস কিউ, পি এর ভ্যালু তোমার কাছে কি দেওয়া আছে 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 3 প্লাস √5, এটা 3 প্লাস √5 ডিভাইডেড বাই 3 মাইনাস √5, ওকে। এবার এটাকে তুমি এলসিএম যদি করো, এলসিএম করলে তোমার কি আসবে, এটা 3 প্লাস √5 উইদিন ব্র্যাকেট 3 মাইনাস √5, আবার সেদিক বলে দিচ্ছি 3 প্লাস √5, 3 প্লাস √5 ম্যাচ হয়ে গেছে, তাহলে এটা আর এটা বসে যাবে, দ্যাট মিনস তোমার কাছে বসবে কি 3 মাইনাস √5 তার হোল স্কোয়ার প্লাস 3 প্লাস √5 তার হোল স্কোয়ার, ওকে। নেক্সট দেখো কি হবে, ঠিক আছে। এটা যখন বসছে এরপরে পরবর্তী লাইন কি হচ্ছে, পরবর্তী লাইন তুমি দেখো, পরবর্তী লাইনে তোমার আসবে এখানে কি হচ্ছে 3 3 যা 9, 3 3 যা 9 মাইনাস প্লাস আছে মাইনাস √5 তার হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ব্রেক করতে হবে, ওকে। দ্যাট মিনস হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে √5 তার হোল স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে বন্দি করে দাও, মাঝে প্লাস সিম্বল আছে প্লাস, ফির এটাও হচ্ছে কত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে √5 তার হোল স্কোয়ার, ওকে। নেক্সট লাইনে যাও, নেক্সট লাইনে গেলে কি হবে, নেক্সট লাইনে গেলে 9 9 মতো রইল, এটা √5 5 এলো, ওকে। 3 3 যা 9, 3 2 যা 6 √5 প্লাস √5 5 এরকম এলো, প্লাস 3 3 যা 9 প্লাস 3 2 যা 6 √5 √5 5, ঠিক আছে।
নেক্সট লাইনে এসো। নেক্সট লাইনে গেলে কি তুমি কি লিখবে? নেক্সট লাইনে গেলে এখানে 14 হলো 14 মাইনাস 6√5 প্লাস 14 প্লাস 6√5, এখানে কি হলো 4 এলো। ওকে, এবার যদি ক্যান্সেল কিছু হয়তো হবে, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে তোমার কাছে কি রইল? তোমার কাছে রইল এখান থেকে এটা লোক 14 প্লাস 14 হচ্ছে 28, এখানে 28 ডিভাইডেড বাই 4। ওকে, এবার এটা ক্যান্সেল করো, 4 7 যা 28, দেন অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 7। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার 7। অ্যান্সার 7 নয়, তোমার এখান থেকে আর একটু করতে দিয়েছিল, এখান থেকে তো তুমি তো বার করলে এটা অ্যান্সার 7 নয়, এখানে তুমি বার করলে পি প্লাস কিউ এর ভ্যালু বার করলে, ঠিক আছে? এখান থেকে তোমাকে বেরোলো কি পি প্লাস কিউ এর ভ্যালু, তোমাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু বার করতে দিয়েছে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে এটার ভ্যালু বার করতে দিয়েছে, ঠিক আছে? সে তো নর্মাল কনসেপ্ট। এবার চলে আসবো, আমাকে বার করতে দিয়েছিল কি না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু, পি স্কোয়ার প্লাস কিউ তার হোল স্কোয়ার, দ্যাট মিনস পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2p ইন্টু কিউ। এবার পি প্লাস কিউ এর ভ্যালু তুমি তো বার করলে, যে পি প্লাস কিউ এর ভ্যালু, পি প্লাস কিউ দেখতেই পাচ্ছ যে পি প্লাস কিউ, এটার পুরো ক্যালকুলেশন করতে করতে তুমি পি প্লাস কিউ এর ভ্যালু নিয়ে এসছো কত? 7, ঠিক আছে? এবার এটা পোস্টিং করো, পি প্লাস কিউ এর জায়গায় 7 তার হোল স্কোয়ার মাইনাস 2 পি অ্যান্ড কিউ। পি এর ভ্যালু তোমার তো দেওয়াই ছিল, পি এর ভ্যালু অ্যান্ড কিউ এর ভ্যালু তুমি পোস্টিং করে দাও। পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু তোমাকে দুটোতে দেওয়াই আছে। পি এর ভ্যালু তোমাকে কি দিয়েছে? 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 3 প্লাস √5 ইন্টু 3 প্লাস √5 ডিভাইডেড বাই 3 মাইনাস √5, এই দুটো তোমাকে দেওয়াই আছে, ঠিক আছে? এবার যদি ক্যান্সেল হয় তো হবে, এটা দেখো প্লাসের সাথে প্লাসটা কাটলো, মাইনাসের সাথে মাইনাসটা কেটে গেল, তাহলে তোমার কাছে অ্যান্সারটা কি এলো? 7 7 যা তোমার হচ্ছে কত? 7 7 যা 49, আর মাইনাস হচ্ছে 2, 49 মাইনাস 2 দ্যাট মিনস হচ্ছে 47, দেন ইউর অ্যান্সার ইজ হচ্ছে 47। ওকে, নেক্সট সাম আমরা যাচ্ছি। নেক্সট সাম কত নম্বর হবে? 10 নম্বর সাম হবে, 10 নম্বর সাম, ঠিক আছে? 10 নম্বর সামসে দেখো, 10 নম্বর সামসে তোমাকে বলেছে কি রেশনালাইজেশন করতে, রেশনালাইজড, RATIONALIAC, রেশনালাইজ দ্য ডিনোমিনেটর। ওকে, কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা দিয়েছে 1/√7 প্লাস √6 মাইনাস √13, এটা দিয়েছে কোশ্চেনটা, এটাকে বলেছে রেশনালাইজ দ্য ডিনোমিনেটর। ওকে, তো সলিউশনটা আমরা করছি, সলিউশন, ঠিক আছে? সলিউশনটা দেখো কীভাবে হবে। কোশ্চেনটা লেখো আগে, 1/√7 প্লাস √6 মাইনাস √13, ক্লিয়ার? এবার এখান থেকে তুমি রেশনালাইজ করতে গেলে বা নিজের মতো করে রেশনালাইজ করো। এখানে দিয়েছে √7 প্লাস √6, এটাকে আমি একটা ব্র্যাকেটে বন্দি করলাম, মাইনাস √13, ঠিক আছে? সেম ফিগার এখানে আবার লিখছি, কিন্তু লিখছি এরকমভাবে, √7 প্লাস √6 প্লাস √13। ওকে, এখানে যেটা লিখলাম উপরে সেটা পোস্টিং করলাম, √7 প্লাস হচ্ছে √6 প্লাস √13 উপরে লিখে দিলাম। ওকে, এবার নেক্সট লাইনটা লিখছি কি, নেক্সট লাইনটা লিখলাম, এবার এখান থেকে এইটুকু দেখো, √7 প্লাস √6, √7 প্লাস √6, ঠিক আছে? তাহলে এখানে যদি এরকম ফিগার থাকে তাহলে হচ্ছে √7 প্লাস √6 তার হোল স্কোয়ার প্লাস আছে মাইনাস √13 তার হোল স্কোয়ার। ওকে, উপরে যেটা পড়ে রয়েছে √7 প্লাস হচ্ছে √6
প্লাস হচ্ছে রুট ওভার অফ 13। ক্লিয়ার? এবার এখান থেকে আমি যেটা করব সেটা কি হলো, এটা তুমি এবার এখানে করলে এটা এখান থেকে এটার হোল স্কোয়ার, ঠিক আছে, এটাকে ওপেন করব, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতেই ওপেন করতে হবে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতেই ওপেন করব। তাই যদি হয় তাহলে কি হলো, এ স্কোয়ার হলো, এ স্কোয়ার প্লাস 2 এলো, 2a বি প্লাস বি তার হোল স্কোয়ার, বি তার হোল স্কোয়ার মাইনাস রুট 13, এই যে এখানে পড়ে রয়েছে, এদিকে দেখো রুট 13, তা রুট 13 কী হয় না 13ই হলো। এখানে কি রয়েছে, রুট 7 প্লাস রুট 6 প্লাস রুট ওভার অফ 13 যেমন পড়ে আছে তেমনই রইল। ওকে, নেক্সট লাইনে চলে এসো। নেক্সট লাইনে তুমি কি লিখবে, নেক্সট লাইনে এটা 7 এলো প্লাস 2, এটা কি হলো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিতে হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই, 6 7 যা 42। ওকে, তাহলে এখানে তোমার এসে গেল হচ্ছে কত 42 প্লাস এখানে 6 মাইনাস 13, এটা রইল, এখানে রইল রুট 7 প্লাস হচ্ছে রুট 6 প্লাস হচ্ছে রুট ওভার অফ 13 যেমন ছিল। নেক্সট লাইন এসো। নেক্সট লাইনে আসলে তুমি কি লিখবে, নেক্সট লাইনে আসলে লিখবে তুমি এটা হচ্ছে দেখো 6 প্লাস এই যে 6 আর হচ্ছে 7 প্লাস হচ্ছে 6, 7 আছে আর 6, দ্যাট মিনস হচ্ছে 13। তাহলে এখানে তোমার হয়ে গেল 13, এর পাশে এই 13 যেটা পড়ে আছে এই পাশে এই 13টাকে লিখে দিলাম, এই পাশে এই 13টা লিখে দিলাম, হয়ে গেল প্লাস 2 রুট ওভার অফ 42, এখানে যেমন আছে রুট 7 প্লাস রুট 6 প্লাস আন্ডার রুট 13 যেমন আছে তেমন লিখলাম। এখান থেকে এটার সাথে এটা তোমার ক্যান্সেল এসে গেল, ক্যান্সেল হয়ে গেলে তোমার কাছে এখন পড়ে রয়েছে কি, আবার নেক্সট লাইনে চলে এসো। নেক্সট লাইনে এসো, নেক্সট লাইনে গেলে তোমার থাকছে, নেক্সট লাইনে তো নিচে কি পড়ে রয়েছে 2 রুট ওভার অফ 42, এই লেখাটা পড়ে রয়েছে, আর রুট 7 আছে প্লাস রুট 6 আছে প্লাস রুট ওভার অফ 13 এই ফিগারটা রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, এখান থেকে দেখো 42টাকে তুমি 2 দিয়ে 2 2 যা 4, 2 1 যা 2, আবার এখান থেকে তোমার তো কিছু করা যাবে না, এখান থেকে তোমার এটা করলে হচ্ছে 3 7 যা 21, 3 7 যা 21, তাহলে এখান থেকে তোমার আর কিছু করার নেই। তাহলে নেক্সট লাইনে তুমি চলে এসো। নেক্সট লাইনে তুমি আবার একটা কাজ করো, তোমাকে তো ট্রান্সলেশন করতে দিয়েছে, তার মানে নিচে এই রুটটা রাখা যাবে না, এই রুটটাকে ভাগাতে হবে, এই যে রুট ওভার অফ 42টাকে এটাকে ভাগাতে হবে। দ্যাট মিনস তাহলে তুমি কী করলে 2 রয়েছে, রুট ওভার অফ 42 রয়েছে, ঠিক আছে, ইন্টু রুট ওভার অফ 42 দিয়ে মাল্টিপ্লাই করলে। ওকে, রুট ওভার অফ 42 দিয়ে মাল্টিপ্লাই যদি তুমি করো তাহলে রুট ওভার অফ 42, তাহলে তোমাকে উপরেও লিখতে হবে রুট ওভার অফ 42, আর এখানে তোমার পড়ে রয়েছে কি, তো রুট 7 আছে প্লাস রুট 6 আছে প্লাস রুট ওভার অফ 13 তোমার পড়ে রয়েছে। ঠিক আছে, রুট ওভার অফ 13 তোমার কাছে পড়ে রয়েছে। ওকে, থাকুক তাহলে এখানে। এবারে নেক্সট লাইনে আবার চলে এসো, নেক্সট লাইনে আবার এসো, নেক্সট লাইনে এসে 2, এবার রুট 42 তোমার কত হয় না 42 এলো। ঠিক আছে, এবার এগুলোর সাথে যেমনভাবে আমরা মাল্টিপ্লাই করি, এটার যেমনভাবে আমরা মাল্টিপ্লাই করি এটা সেরকমভাবে মাল্টিপ্লাই করে দিতে হবে, মানে এটার সাথে এটা হবে, এবার এটার সাথে এটা হবে, আবার একবার এটার সাথে এটা হবে। এবার তাহলে তুমি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই যদি করো তাহলে প্রথমে কী হবে 42 রুট ওভার অফ, তাহলে তুমি যদি এটা লেখো ঠিকঠাক করে তাহলে হচ্ছে রুট ওভার অফ 42 আসবে ইন্টু 7 আসবে। ঠিক আছে, হলো, বা তুমি এটা এরকম এলো, বা তুমি এটাকে একটু এইরকম কাজ করতে পারো, তাহলে তোমার সুবিধা হবে। তুমি এটাকে যদি এটাকে এরকমভাবে লিখে নাও, তা 42টা মানে হচ্ছে রুট ওভার অফ, বা তুমি এটাকে এরকমভাবেই লেখো, কোনো অসুবিধা নেই, তাহলে হচ্ছে রুট ওভার অফ হচ্ছে 42 আর হচ্ছে 7 হলো, প্লাস এটাকে এরকমভাবে লিখলেই তোমার সুবিধা, এটাকে এরকমভাবে লিখলেই তোমার সুবিধা হবে। 42 মিনস হচ্ছে কত রুট 6 ইন্টু 7, এটা এরকম ফিগার এলো, আর এটাকে তাহলে আর একটা লাইন বাড়াও, রুট 7 এলো প্লাস রুট 6 এলো প্লাস রুট ওভার অফ 13 রইল, এটা তোমার নিজের ক্ষেত্রে সুবিধা হবে।
এবার এই লাইনটা দিলে এখানে তোমার কি রয়েছে 2 × 42 যেমন আছে তেমন থাকলো। এটাকে তুমি যদি ভেঙে চুরে লেখো তাহলে এরকম হবে, লাইনটা এরকম হবে, আর এখানে ভেতরে √7 প্লাস √6 প্লাস √13 যেমন পড়ে আছে তেমন থাকলো। ওকে, এটা এরকম থাকলো। এরপরে তুমি এটা কি লিখবে, এখান থেকে তুমি এটা যদি করো 2 2 যা 4 4 2 যা হচ্ছে এটা এরকম রইলো। এবার এখান থেকে তুমি দেখো যে √7 এখানেও আছে, এখানেও √7 আছে, তাহলে √7 7 হয়ে যাবে। তাহলে √7 √7 7 √6 এটা এরকম এলো, প্লাস আবার এটার ক্ষেত্রে কি আছে দেখো, এখানে একটা √6 পেয়েছো, এখানে একটা √6 পেয়েছো, তাহলে √6 কি হয়ে যাবে 6 এসে যাবে, আর √7 এসে গেল। আর এটার ক্ষেত্রে আর কিছু করার নেই, তাহলে প্লাস √6 এলো, 7 এলো, আর হচ্ছে 13 সবই একই সাথে মাল্টিপ্লাই হয়ে গেল। তাই যদি মাল্টিপ্লাই হয়ে গেল তাহলে এখানে কি রইল, এখানে তোমার রইল হচ্ছে কত 84 রইল নিচে, আর উপর রইল 7 √6 প্লাস 6 √7 প্লাস এটাকে তুমি মাল্টিপ্লাই করে লিখে দাও। মাল্টিপ্লাই করলে হচ্ছে 6 × 7 × কত হচ্ছে তোমার 13, দ্যাট ইজ হচ্ছে 5 4 6। এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো, এটাকে তোমার মাল্টিপ্লাই করলে আসবে 5 4 6, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্সার হবে এটাই, তোমার অ্যান্সার যেটা বেরিয়েছে এই যে এখানে আসবে, এটা 7 √6 প্লাস 6 √7 প্লাস √546 ডিভাইডেড বাই 84। ওকে, অ্যান্ড দিস ইজ ইউর অ্যান্সার। এটা করার টেকনিকটা হচ্ছে এরকম, দেখতে একটু অভদ্র ফিগার, কিন্তু করতে তোমাকে এমনি করেই হবে, এছাড়া আর বিশাল এখানে কিছু করণীয় নেই। ওকে, নেক্সট সামে আমরা যাচ্ছি, আমাদের 10 নম্বর সামস হয়ে গেল। এবার আমরা করছি হচ্ছে 11 নম্বর সাম। 10 নম্বর সামস হয়েছে তো একবার তাও দেখে নিই, নাম্বারিংটা গোলমাল হয়ে যেতে পারে। এবার আমরা করছি 11 নম্বর সাম। 11 নম্বর সামসটা দেখো আমরা কীভাবে করবো 11 নম্বর সাম, ঠিক আছে। 11 নম্বর সামসে আর একটাও তোমাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি, রেশনালাইজ দ্য ডিনোমিনেটর, রেশনালাইজ RATIONALIZE, rationalize the denominator, মানে আবার তোমাকে ডিনোমিনেটর রেশনালাইজেশন করতে বলা হচ্ছে। কোশ্চেনটা কি দেওয়া হয়েছে, কোশ্চেনটা তোমাকে দেওয়া হয়েছে হচ্ছে 4 বাই, কোশ্চেনটা দেওয়া হয়েছে 4 বাই 2 প্লাস √3 প্লাস √7, এটা আমাকে কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। সলিউশন করো, কোশ্চেনটা আমাকে এরকম দিয়েছে, সলিউশনটা শুরু করো। সলিউশনটা শুরু করতে গেলে তুমি করো, এবারে কোশ্চেনটা দিয়েছে কি 4, নিচে কি লেখা আছে 2 প্লাস √3, এটাকে ব্র্যাকেট বন্দি করো, ঠিক আছে, প্লাস √7 প্লাস √7 এরকম লিখলাম, এমন কোনো ঝামেলার কিছু নেই। এখানেও আবার 2 প্লাস √3 লিখলাম আর মাইনাস √7 করে দিলাম, ঠিক আছে। ওপরে যা লিখলাম এখানে তাহলে হচ্ছে 2 প্লাস হচ্ছে √3 মাইনাস √7 তুমি লিখলে। ওকে, নেক্সট লাইনটা তাহলে কী হলো, নেক্সট লাইনটা তুমি লেখো। নেক্সট লাইনটা দেখো, এই ফিগারটা সেম 2 প্লাস √3, এখানেও দেখো 2 প্লাস √3, ঠিক আছে। তাহলে তুমি কি লিখবে এখানে 2 প্লাস √3, 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, প্লাস 7 আছে মাইনাস √7 তার হোল স্কোয়ার। এখানে লিখলে 4, ব্র্যাকেটে হলো 2 প্লাস √3 মাইনাস √7 যা পড়েছিল থাকলো, ইকুয়াল টু দাও, ঠিক আছে। নেক্সট লাইনে আবার হিসাব করো। নেক্সট লাইনে তুমি এটা দেখতেই পারছো যে এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ব্রেক করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b তার হোল স্কোয়ার মানে √3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস √7 7। এখানে এটা থাকুক, পরে যদি এখন আর ইন্টু করলাম না, প্লাস হচ্ছে √3 মাইনাস √7 যা ছিল। ওকে, নেক্সট লাইনে আবার চলে এলাম। নেক্সট লাইনে তুমি আসলে কি হলো, নেক্সট লাইনে তোমার আসছে কি 2 2 যা 4 প্লাস
2 2 যা 4 √3 √3 3 মাইনাস হচ্ছে 7 আর উপরের উপরে রয়েছে কত 4 এখানে 2 প্লাস হচ্ছে √3 মাইনাস 7 এবার যদি ক্যান্সেল হয় তো দেখো 4 + 3 7 আর 7 ক্যান্সেল হয়ে গেল তাহলে তোমার কাছে রইল কি আছে তুমি দেখো তোমার কাছে ফিগারটা পড়ে থাকছে নিচে কি আছে অনলি 4 √3 পড়ে রয়েছে আর এখানে আছে 4 ব্র্যাকেটে 2 প্লাস হচ্ছে √3 মাইনাস হচ্ছে √7 ওকে এবার এখান থেকে 4 এর সাথে 4টা তুমি ক্যান্সেল করলে তাহলে তোমার কাছে ফিগারটা কি থাকছে তোমার কাছে ফিগারটা কি আছে ভালো করে লক্ষ্য করো তোমার কাছে ফিগারটা থাকছে নিচে পড়ে থাকছে √3 আর উপরে আছে 2 প্লাস √3 মাইনাস √7 তোমাকে করতে দিয়েছে রেশনালাইজেশন মানে নিচে রুট রাখা যাবে না মানে নিচের রুটটাকে আবার ক্যান্সেল করতে হবে তাহলে চলে এসো নিচের রুটটাকে যদি আমি ক্যান্সেল করি তাহলে আবার তোমাকে এটা দিয়ে করতে হবে নিচে কি আছে √3 লেখা আছে নিচে আছে √3 তাহলে আবার √3 মাল্টিপ্লাই করলাম আবার √3 এখানে দিলাম তাহলে 2 প্লাস √3 মাইনাস √7 এটা এখানে এলো ঠিক আছে এটা এখানে যদি এলো তো এলো এবার এখান থেকে কি হলো এখান থেকে হচ্ছে √3 তোমার এসে গেল 3 এবার এখান থেকে তোমার পড়ে রয়েছে উপরে এবার তুমি মাল্টিপ্লাই করে দাও মানে এটা দিয়ে এই পুরোটাকে ধরে মাল্টিপ্লাই করে দাও ঠিক আছে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে হচ্ছে কত 2 √3 হলো প্লাস √3 এই যে √3 আর এই যে এখানে আছে √3 এই যে √3 আর √3 তোমার এসে গেল কত √3 তোমার এসে গেল 3 প্লাস আছে মাইনাস √7 যা হচ্ছে 21 তাহলে তোমার অ্যান্সার এটাই আসা উচিত এটাই অ্যান্সার তোমার এলো ঠিক আছে এটাই তোমার অ্যান্সার ওকে আমাদের 11 নম্বর সামস কমপ্লিট হলো এবার আমরা করছি 12 নম্বর সাম 12 নম্বর সাম দেখো কিভাবে করব নম্বর সাম একটা লিখছি তোমাকে বার করতে দিচ্ছে হচ্ছে কি 12 নম্বর সামসে একটা 12 নম্বর সামসে তুমি একটা সামস লেখো এরকম যে x = লেখো তোমাকে কোশ্চেন দিচ্ছে যে x = 1/3 মাইনাস √8 ওকে ফাইন্ড করতে দিয়েছে ফাইন্ড মিনস হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাইন্ড করতে দিয়েছে x³ মাইনাস 2x² মাইনাস 7x প্লাস 5 এটা তোমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে ওকে তাহলে এখান থেকে প্রথমে কিভাবে আমরা ফাইন্ড আউট করব x এর ভ্যালুটা আমাকে দেওয়া আছে x = this এবং এইটার যে ভ্যালু হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে এটাকে যখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে তো প্রথমে তুমি একটা কাজ করো তোমাকে যে জিনিসটা গিভেন আছে এটাকে তুমি নিচে মানে নিচে থেকে ডিনোমিনেটর এই রুটটাকে হাঁটাও ওকে তাহলে তুমি তোমার পুরনো ইয়েতে কনসেপ্টে এসো x = কি লেখা ছিল x = 1/x তোমার কাছে লেখা আছে x = 1/3 মাইনাস √8 এর মানে কি therefore x = রেশনালাইজেশন করে দিয়ে আমাদের যেরকমভাবে করছে রেশনালাইজেশন সেরকমভাবে করি 3 মাইনাস √8 তুমি এখানে কি হবে না 3 প্লাস √8 চার্জ করলে তাহলে ওপরেও তোমার কি এসে গেল 3 প্লাস হচ্ছে √8 ওকে এবারে নেক্সট লাইনে তুমি কি লিখবে আমি পাশেই লিখলাম এখানে তার মানে কি হচ্ছে তোমার 3² আসছে প্লাস আছে মাইনাস √8 তার হোল স্কোয়ার উপরে কি পড়ে রয়েছে আমার 3 প্লাস √8 যেমন ছিল ওকে এখান থেকে তুমি এবার কি করবে এখান থেকে তুমি আবার এখানে 3 3 যা 9 হলো প্লাস আছে মাইনাস √8 এলো এটা হচ্ছে কত 3 প্লাস √8 এরকম ফিগার এলো তাহলে এখানে আমার কি হলো 3 প্লাস √8 এটা পড়ে থাকলো ওকে তাহলে x এর ভ্যালুটা তুমি পেলে কি তাহলে তুমি আলটিমেটলি তাহলে কি পেলে x = তুমি পেলে 3 প্লাস হচ্ছে
√8, এটা তুমি খেয়াল রাখো। এক্স ইকুয়ালস টু তুমি পেলে 3 প্লাস হচ্ছে √8 এক্সের ভ্যালু। তোমাকে বার করতে দিয়েছে কি এক্স কিউব মাইনাস এরকমভাবে ফিগারটা বার করতে দিয়েছে। ওকে, এখান থেকে তুমি এবার একটুখানি সলিউশন করার চেষ্টা করো। এখান থেকে তুমি জিনিসটাকে এরমভাবে লেখো, এখান থেকে তোমাকে এই ফিগারটা আছে, তাহলে আমি এই লাইনটাকে লিখতে পারি যে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু √8, কোনো অসুবিধা নেই, তোমার কাছে এইটা তো ছিলই। এবার এখান থেকে এই 3টাকে আমি এই সাইডে নিয়ে এলাম, এখানে যেমন ছিলই। এবার নাও স্কোয়ারিং বোথ সাইডস কমা উই গেট, বোথ সাইডস আমি স্কোয়ারিং করলাম। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে এখানে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার করে দিলাম ইকুয়ালস টু তাহলে √8 তার হোল স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ারিং করলাম। এবার যদি হয় তাহলে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ব্রেক করছি, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ব্রেক করবো। দ্যাট ইজ হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু তুমি এখানে 8 লিখলে, ঠিক আছে। এবার এখান থেকে এই লাইনটা তাহলে কি হলো, এই লাইনটা তোমার হলো তাহলে এক্স স্কোয়ার হলো মাইনাস 3 2 যা 6x প্লাস 3 3 যা 9 ইকুয়ালস টু তোমার হলো 8। লাস্ট লাইনটা তাহলে লিখছি, এখানে কি হলো এক্স স্কোয়ার হলো মাইনাস 6x প্লাস 9 মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে দেয়ারফোর তুমি কি লিখতে পারো, দেয়ারফোর এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা এখানে করে দাঁড় করিয়ে দাও, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার তুমি দেখো তোমাকে কিসের ভ্যালু ফাইন্ড আউট করতে দিয়েছে, এখানে এই সামসটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তুমি দেখো তোমাকে ভ্যালু বার করতে দিয়েছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5। এই লেখাটাকে তুমি লেখো, এই লেখাটাকে তুমি লেখো, আমি লিখছি, দেখো এই লেখাটাকে আমি লিখছি। আমাকে বার করতে দিয়েছে হচ্ছে কত, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5, এটার ভ্যালু তোমাকে বার করতে দিয়েছে। এটা যখন বার করতে দিয়েছে তুমি এবার ভালো করে লক্ষ্য করো আমি কি লিখছি। এইখানে যা লেখা আছে, এই যে এইখানে যা লেখা আছে এইটাকে আমি আগে টোটালি পোস্টিং করছি, এই ফিগারটাকে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 আগে পোস্টিং করছি। ওকে, ভালো করে লক্ষ্য করো, এই ফিগারটা আগে পোস্টিং করছি, ঠিক আছে। দ্যাট মিনস কি লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 এই লেখাটা আগে লিখলাম। আমাকে আনতে কি হবে, আমাকে উপরের লাইনে এই ফিগারটা আছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 আছে। তাহলে তুমি এখন কাজ করো, এখান থেকে একটা এক্স মাল্টিপ্লাই করো। এখানে যদি তুমি এক্স মাল্টিপ্লাই করো তাহলে কি হচ্ছে, এই এক্স আর এক্স স্কোয়ার কি হচ্ছে, এক্স কিউব ম্যাচ করছে। ভালো করে লক্ষ্য করো, এইখানে একটা এক্স আছে আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হয় এক্স কিউব, হয়ে গেল। তাহলে এই লেখাটা ম্যাচ করেছে। পরবর্তী লাইনে আসো, এক্সের সাথে মাইনাস 6x, ঠিক আছে। এবার এই লাইনটাকে আমাকে যদি লিখতে হয় এক্সের সাথে মাইনাস 6x, তাহলে তোমার কি হয়ে গেল, মাইনাস 6x স্কোয়ার চলে এসছে, মাইনাস 6x স্কোয়ার, ঠিক আছে। তা তুমি এখানে লেখো তাহলে মাইনাস 6x স্কোয়ার, তুমি এটাকে এরকমভাবে করতে পারো, এখানে মাইনাস 6x স্কোয়ার তোমার আছে মাইনাস 2x স্কোয়ার। তাহলে তোমাকে এখানে যদি লিখতে হয় তোমাকে তাহলে এখানে লিখতে হবে প্লাস 4x স্কোয়ার, অ্যাডজাস্ট করতে হবে, কারণ তুমি এটার সাথে এটা করলে মাইনাস 6x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মানে মাইনাস 2x স্কোয়ার চলে আসছে, আমার কিছুই অসুবিধা নেই, হয়ে গেল। নেক্সট হচ্ছে মাইনাস শুধু এক্স আর প্লাস 1, তাহলে কি হচ্ছে প্লাস এক্স, আর আমার এখানে আছে মাইনাস 7x, এটার সাথে এটা ইন্টু করলে প্লাস এক্স, আর আমাকে আনতে হবে মাইনাস 8x, তাহলে মাইনাস 7x। তুমি এখানে একটা কাজ করো, মাইনাস 8x লিখে দাও। দ্যাট মিনস তুমি যদি লক্ষ্য করো তাহলে মাইনাস 8x আর প্লাস এক্স মাইনাস 7x হয়, মাইনাস 8x থেকে এটা করলে এটা হয়। আর এখানে তোমার এখানে প্লাস 5 যেটা ছিল, প্লাস 5 চুপচাপ বসিয়ে দাও। দ্যাট মিনস এখানে তুমি দেখতে পারো যে এইটার পুরো যদি ক্যালকুলেশন করা হয় এই লাইনটা ঘুরে চলে আসবে। দেখতে না তাহলে এটার সাথে এটা করলে এক্স কিউ ম্যাচ করছে, মাইনাস 6x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মানে মাইনাস 2x স্কোয়ার হলো,
আর এখানে প্লাস এক্স আর মাইনাস 8x, মানে মাইনাস 7x আর প্লাস ফাইভ চলে এলো। তার মানে কি হলো, এটার পুরো হিসাব ক্যালকুলেশন করলে তুমি এই লাইনটা ঘুরে পাবে। হলো, এরপরে আবার তোমাকে নেক্সট লাইনে কি যেতে হবে, তুমি দেখলে এখানে এক্সের মতো রয়েছে, আর এখানে যে ফিগারটা আছে x² - 6x + 1, x² - 6x + 1 হচ্ছে 0, তাহলে তুমি ওইখানটাতে পোস্টিং করে দিলে হচ্ছে কত, 0। হলো, এবারে আবার এইখান থেকে তুমি কমন না, এখান থেকে তুমি কমন না, মানে তোমাকে ঘুরে ঘাড়ে এই লাইনটাতে আসতে হবে, দিয়ে আমি 0 পোস্টিং করবো। এখান থেকে আবার আমরা কমন নিলাম, দেখো কিভাবে করছি। এখান থেকে তুমি 4 কমন নাও, এখান থেকে তুমি 4 কমন নাও। 4 যদি কমন নাও তাহলে এখানে কি পড়ে থাকে, 4 তো কমন নিয়ে নিলাম, কিন্তু আমাকে তো এই লেখাটা তুলতে হবে, এই লেখাটায়, তা নাহলে আমি তো হিসাব মেলাতে পারবো না। তা তুমি 4 কমন নেওয়ার পরে এখানে x² - 6x + 1 আগেই বসিয়ে দাও। এবার তুমি আবার হিসাব করো, দেখো এখানে 4x² ম্যাচ করে গেল, আর এখান থেকে এটার হিসাব করলে কত, +4 আর -6x, তাহলে তোমার এটা হিসাব করলে আসছে -24x, আর তোমাকে আনতে হবে কত, তোমাকে আনতে হবে -8x। ঠিক আছে, তোমার চলে এসছে এতটা। তাহলে তোমাকে যদি এখানে করতে হয়, তার মানে তুমি এখান থেকে তুমি এখান থেকে কি করবে না, তুমি এখান থেকে তাহলে +8x তোমাকে করতে হবে, তাহলে মাইনাস হচ্ছে কত না 16x, তাহলে তোমাকে এখান থেকে তোমাকে করতে হবে যে -16x। এটা এসে গেল, এখান থেকে x², এটা x², তাহলে তুমি এখানে তুমি এটাকে প্লাস করে দাও, তুমি x² - 6x এটা, ঠিক আছে। এখান থেকে এটা তুমি যদি করো তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে যে +4 আর -6x, তাহলে -24 চলে এসছে, -24x আর +16x, -8x ম্যাচ করে গেল। ওকে, আর এখানে কি আসছে হচ্ছে +4 আছে, আর এখান থেকে একটা +5 আছে, তাহলে তুমি তো এমনি নর্মালি একটা +1 চার্জ করলেই হবে, +1 চার্জ করলেই হবে। তাহলে তুমি আবার দেখতে পারো যে এইটার পুরো যদি ক্যালকুলেশন করো, দেখবে এই লাইনটা ঘুরে চলে আসবে, কারণ 4x², দেখো 4x², এখান থেকে হচ্ছে কত -24x আর +16x, মানে -8x, আর +4 আর 1 +5, ঠিক আছে। এবার এখান থেকে আমি বসাচ্ছি, তাহলে এটা তো তোমার 0 হয়েই গেল, এখানে 4 আর এটার জায়গায় পুরোপুরি আবার আমি 0 বসিয়ে দিলাম, এইটুকুর জায়গায় এখান থেকে দেখে 0 বসিয়ে দিলাম, তাহলে ইন্টু হচ্ছে 0, প্লাস আমার কাছে পড়ে রইল কত 16x + 1, আমার কাছে পড়ে রইল 16x + 1, এই ফিগারটা পড়ে রইল। এরপরে তুমি 16 মতো রাখলে, এবার এখান থেকে তোমার কাছে রয়েছে কি শুধু x। এবার দেখো তুমি একটু আগেই এক্সের ভ্যালু বার করেছিলে, দেখো x = 3 + √8 তুমি বার করেছিলে, তাহলে সেই এক্সের জায়গাতে তুমি কি বসিয়ে দেবে, যে 3 + √8 এই ফিগারটা বসিয়ে দাও, আর +1 তোমার কাছে +1 রয়েছে। এবার এটার সাথে ইন্টু করলে কত হয়, 48 হয়, প্লাস কি হয়েছে 48 হয়, +16 √8 হয়, প্লাস হচ্ছে 1, দ্যাট মিনস হচ্ছে কত হচ্ছে 49, প্লাস এটার সঙ্গে 49 প্লাস হচ্ছে 49 + 16 √49 এলো 49, এটার সঙ্গে তুমি 16 √3 + 8, তার মানে এটার সাথে এটা হলো 49 এলো, আর হচ্ছে 16 √8 এরকম ফিগার এলো। এবার তুমি √8টাকে এরকমভাবে ভেঙে দিতে পারো, 49 এর রইল 16, এবার 8টাকে তুমি যদি এরকমভাবে করো, 2 হচ্ছে 4 ফ্যাক্টর করলে এরকম এলো, দ্যাট মিনস এখানে 16 ইন্টু এখান থেকে কত হলো, তাহলে হচ্ছে 2√2, দ্যাট ইজ হচ্ছে 49, এখানে হচ্ছে 32 আর হচ্ছে √2, এটা তোমার অ্যান্সার। ওকে, ঠিক আছে। নেক্সট আরেকটা সামস করছি, আমাদের কত নম্বর সামস ছিল, 12 নম্বর সামস কমপ্লিট হলো, 12। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে কত 13 নম্বর সামস। ভালো করে সামসগুলো কিন্তু লক্ষ্য করতে হবে, তাহলে তুমি বুঝে নিতে পারবে যে সামসটা সলভ কিভাবে হচ্ছে। ধরো আর একটা সাম আমি দেখিয়ে দিচ্ছি, অনেকগুলোই সাম দেখিয়ে দিলাম, আর এক রকমের সাম দেখিয়ে দিচ্ছি।
আর একটা যেমন সামস হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ, আমরা করবো এবারে 12 নম্বর সামস হয়ে গেছে, 12ই তো বেরোলো 12, এবার আমরা করব হচ্ছে 13 নাম্বার সাম। ঠিক আছে, এবার আমরা করছি 13 নাম্বার সামস। 13 নাম্বার সামসে দেখো কি দিয়েছে, 13 নাম্বার সামসে তোমাকে দেওয়া হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, ফাইন্ড এ অ্যান্ড বি, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এর ভ্যালু বার করতে দেওয়া আছে। কোশ্চেনটাতে কি দেওয়া আছে দেখো, কোশ্চেনটা খুবই সোজা কোশ্চেন। 7 প্লাস 3√5, 3√5 হচ্ছে কত, 3 প্লাস হচ্ছে √5, মাঝে দেওয়া আছে মাইনাস সিম্বল, এখানে আছে 7 মাইনাস 3√5 ডিভাইডেড বাই 3 মাইনাস √5 ইকুয়ালস টু a প্লাস √5 ইন্টু বি। ওকে, নাও সলিউশন স্টার্ট। সলিউশনে তুমি কীভাবে করবে, কোশ্চেনটা একবার লেখো, কোশ্চেনটা একবার লেখো। কোশ্চেনটাতে কী লেখা আছে, 7 প্লাস 3√5, আর এটা হচ্ছে 3 প্লাস √5 মাইনাস 7 মাইনাস 3√5 ডিভাইডেড বাই 3 মাইনাস √5 ইকুয়ালস টু a প্লাস √5 ইন্টু বি। ওকে, ঠিক আছে না, এবার যেমনভাবে করা আমরা রেশনাল করছি, প্রথমে এলসিএম করে দাও। এখানে কি এলো 3 প্লাস √5, এখানে কি আসছে 3 মাইনাস √5। ওকে, এবার এখানে 3 প্লাস √5, 3 প্লাস √5 এই দুটোর সাথে এই দুটো মিলে গেল, তাহলে তোমার কাছে থাকবে কি এটার সাথে এই ফিগারটা। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে 7 প্লাস 3√5, আর এখানে আসছে 3 মাইনাস √5 মাইনাস 7 মাইনাস 3√5, এখানে আসছে 3 প্লাস √5, এখানে তোমার কাছে থাকলো কি a প্লাস √5 ইন্টু বি। ওকে, ঠিক আছে, নেক্সট লাইনে যাও। নেক্সট লাইনে তুমি কি করবে, নেক্সট লাইনে এটা 3 স্কোয়ার চলে আসবে, 3 স্কোয়ার প্লাস আছে মাইনাস √5 তার হোল স্কোয়ার। ওকে, এবারে তুমি তোমার মতো যেমনভাবে আমরা ক্যালকুলেশন করি এটার সাথে এটার হিসাব করো, এটার সাথে এটা হিসাব করে 3 7 যে হচ্ছে কত 21 প্লাস 3 3 যা 9 √5 প্লাস আছে মাইনাস 7 √5 প্লাস আছে মাইনাস 3 √5 ইন্টু 5, যেমনভাবে ক্যালকুলেশন করে নর্মাল কনসেপ্ট যেমনিভাবে করো। মাইনাস দিয়ে ব্র্যাকেট তোলো, ঠিক আছে, মাইনাস দিয়ে ব্র্যাকেট তোলো দিয়ে এখানে লেখো আবার 3 7 যা কত হচ্ছে 21 প্লাস মাইনাস 3 3 যা 9 √5 প্লাস 7 √5 প্লাস আছে মাইনাস 3 ইন্টু √5 5 ইকুয়ালস টু তোমার কাছে লেখা আছে a প্লাস √5 ইন্টু বি, এটা কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, হলো। নেক্সট লাইনে তুমি চলে এসো, নেক্সট লাইনে তুমি কি লিখবে, নেক্সট লাইনটাতে নেক্সট লাইনে হচ্ছে 3 3 যা 9 এলো মাইনাস √5 5 এলো। ঠিক আছে, এখানে কি হলো 21 এর মতো এলো প্লাস এটা হচ্ছে কত 2 √5 এলো মাইনাস 15 এর মতো এলো। ঠিক আছে, মাইনাস এখান থেকে কি হলো আবার দেখো এখানে 21 মাইনাস 2 √5। ওকে, 2 √5, এখান থেকে 2 √5 মাইনাস হচ্ছে 15। ঠিক আছে, ইকুয়ালস টু তোমার কাছে পড়ে রয়েছে কি a প্লাস √5 ইন্টু বি, এ লেখাটা পড়ে রয়েছে। নেক্সট লাইনে চলে এসো, নেক্সট লাইনে তাহলে তুমি ক্যালকুলেশনটা করো। নেক্সট লাইনে তোমার ক্যালকুলেশন করলে কত আসছে, এখানে আসছে হচ্ছে 4, এবার এখান থেকে 21 থেকে 15 মাইনাস করে দাও, 21 থেকে মাইনাস 15 করে দাও, দ্যাট মিনস হচ্ছে 6 এলো। 21 থেকে 15 মাইনাস করলে তোমার এসে গেল কত না 6 প্লাস 2 √5 এলো মাইনাস 21 থেকে এখানে আবার 15 মাইনাস করে দাও, দ্যাট মিনস এলো কত হচ্ছে কত 6 মাইনাস 2 √5 ইকুয়ালস টু a প্লাস √5 ইন্টু বি, যা লেখা আছে তাই লিখলাম।
ঠিক আছে, নেক্সট লাইনে চলে এসো। নেক্সট লাইনে চলে আসলে কত, 4 4-এর মতো রইলো 6 প্লাস 2√5 মাইনাস 6 মাইনাস 1 আছে প্লাস 2√5 ইকুয়ালস টু a প্লাস √5 ইন্টু বি। এবার ক্যান্সেল হলে ক্যান্সেল করো, প্লাস 6 আর মাইনাস 6 ক্যান্সেল হয়ে গেল। তাহলে ক্যান্সেল হলে তোমার কাছে পড়ে কি থাকছে, তোমার কাছে যা থাকছে সেটা লেখো। নিচে আছে 4, 2 2 হচ্ছে 4√5, আর এখানে রয়েছে কত, a প্লাস √5 ইন্টু বি, এই ফিগারটা পড়ে থাকছে। আবার ক্যান্সেল যদি হয় করো, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার কাছে রইলো কত, তোমার কাছে রইলো √5, রইলো √5 ইকুয়ালস টু a প্লাস √5 ইন্টু বি। এবার দিস ফিগার ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে 0 প্লাস √5 ইন্টু 1 ইকুয়ালস টু a প্লাস √5 ইন্টু বি। তুমি এরমভাবে লিখতে পারো। ঠিক আছে, তাই যদি লিখি তাহলে therefore the value of a equals to therefore the value of a, এর ভ্যালু কত হলো 0 এলো, আর বি এর ভ্যালু কত হলো, বি এর ভ্যালু 1, and this is your answer. ওকে, ঠিক আছে, 13টা সামস কমপ্লিট হলো। এরপর আমরা করছি 14 নাম্বার সাম। 14 নাম্বার সাম দেখো কি করব। এরপর আমরা করছি 14 নাম্বার সাম। ঠিক আছে, 14 নাম্বার সামস মোটামুটি সব রকম সামসই তোমাদের দেখানো হয়ে গেল। এবার আর একটা সাম করছি, অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে, একটু লম্বা চড়া সামসটা হয়, তাও দেয় করতে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা সামস অনেক সময় আসে, শো দ্যাট, এটাও প্লেন সিম্পলিফাইড, দেখে অনেকের ভয় পায়, সেই জন্যই আমি দেখিয়ে দিচ্ছি। শো দ্যাট কি দিয়েছে, 1/, শো দ্যাট দিয়েছে, ধরো শো দ্যাট হচ্ছে 1/, তোমার কোশ্চেনটা দিয়েছে 3 মাইনাস √8, 3 মাইনাস হচ্ছে √8 মাইনাস 1/, কোশ্চেন যে √8 মাইনাস √8 মাইনাস √7, ওকে, প্লাস 1/√7 মাইনাস √6 মাইনাস 1/√6 মাইনাস √5 প্লাস 1/√5 মাইনাস 2 ইকুয়ালস টু 5 তোমাকে প্রুফ করতে দিয়েছে। এখানে রেশনালাইজেশন ছাড়া কোনো তোমার গতি নেই। ওকে, এবার দেখো সামসটা আমরা সলিউশন স্টার্ট করছি। সলিউশনে 1/, এখানে কি দেওয়া আছে, 3 মাইনাস √8, আমি কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে 3 মাইনাস √8 দিয়েছে, আমাকে লিখতে হলো এখানে 3 প্লাস √8, চার্জ করলাম 3 প্লাস √8, ওপরেও তুমি লিখলে 3 প্লাস √8, কমপ্লিট। এটা নেক্সট আবার পরেরটাতে যাচ্ছি। নেক্সট পরেরটাতে গিয়ে পরেরটাতে আবার লেখো, এখানে কি ছিল, তোমাকে √8 মাইনাস √7, তুমি এখানে আবার চার্জ করো √8 প্লাস √7, তাহলে এখানেও তোমার আসছে √8 প্লাস হচ্ছে √7, এটা কমপ্লিট। নেক্সট প্লাস পরেরটাতে যাও, পরেরটাতে গেলে হচ্ছে কোনটা, এটাতে যাচ্ছি, এটাই যাচ্ছি। ঠিক আছে, এটাতে যাচ্ছি, এটায় গেলে কি হচ্ছে, এখানে আছে √7 মাইনাস √6, এখানে আছে √7 প্লাস √6, এখানে আছে √7 প্লাস √6, হলো। নেক্সট এবার এটাতে যাব, মাইনাস সিম্বল এখানে দিলাম। নেক্সট এটাতে যাব, এটাতে গিয়ে কি হচ্ছে, √6 মাইনাস √5, এখানে কি হচ্ছে √6 প্লাস √5, উপরে তুমি লিখলে √6 প্লাস √5, তারপরে এটাতে যাব, প্লাসের মতো দিলাম, তারপর আবার এটাতে যাই, এটাতে তোমার কি লেখা আছে, √5 মাইনাস 2, তুমি এখানে লিখলে কি √5 প্লাস 2, তাহলে এখানেও তোমায় লিখতে হবে √5 প্লাস 2। ওকে, এবার তুমি রেশনালাইজেশন করা হয়ে গেল সবই। এবার তুমি ক্যালকুলেশন শুরু করো। ক্যালকুলেশন করলে 3 3 যা 9, প্লাস 7 আছে মাইনাস √8 8, উপরে তোমার পড়ে রয়েছে 3 প্লাস
√8 ওকে। তারপরে মাইনাস তারপরে পরেরটার হিসাব করো, পরেরটার বলতে এবার তোমার এটার হিসাব হবে, এটার হিসাব যখন হচ্ছে তাহলে √8 প্লাস আছে মাইনাস √7 উপরে পড়ে রয়েছে √8 প্লাস √7, উপরটার হিসাব হয়ে গেল। এখানে ছিল প্লাস লিখলাম। এবার এটার হিসাব যখন করছি তাহলে এখানে আবার লেখো, এখানে যখন করছি তাহলে √7 প্লাস আছে মাইনাস √6 উপরে পড়ে রয়েছে √7 প্লাস √6, এই ফিগারটা পড়ে থাকছে, ঠিক আছে, এই ফিগারটা তোমার পড়ে থাকছে, মাইনাসের মতো রইল, ঠিক আছে। এখান থেকে একটা লেখো, এখান থেকে তুমি যখন লিখবে এটার হিসাব হয়ে গেল। এবার √6 প্লাস আছে -5, এটার ফিগার হলো। এবার √6 প্লাস হচ্ছে √5, এই ফিগারটা লিখলাম, প্লাসের মতো হলো। এবার আবার একটা লিখছি, নেক্সট লাইনে করছি হচ্ছে কত, √5 প্লাস আছে -4, আর ওপরে কি রইল √5 প্লাস 2, এই ফিগারটা পড়ে রইল। এবার তুমি তোমার মতো হিসাব করে দাও নিচেরগুলো দেখো, এই যে নিচে যেটা ফিগার আছে 9 - 8 1, 8 - 7 1, 7 - 6 1, 6 - 5 1, 5 - 4 1, তাহলে নিচে যেগুলো রয়েছে সবগুলোই তোমার 1 1 হয়ে গেছে, নিচে যা আছে সবই 1 1 হয়ে গেছে, তাহলে নিচেরগুলো নিয়ে কোনো আমার সমস্যা নেই। ওপরটার এবার আমি হিসাব করে লিখে দিচ্ছি, তাহলে 3 প্লাস হচ্ছে √8, এটা ব্র্যাকেট বন্দি করলাম, মাইনাস এখানে হচ্ছে কত √8 প্লাস √7 ব্র্যাকেট বন্দি করলাম, প্লাস এখানে কত আছে √7 প্লাস √6 এটা লিখলাম, মাইনাস এখানে কত আছে √6 প্লাস √5 এটা লিখলাম, প্লাস এখানে কি আছে √5 প্লাস 2 এটা লিখলাম। নেক্সট লাইনে আমরা কি করব, 3 প্লাস √8 যেমন আছে তেমন লিখলাম, মাইনাস √8 লিখলাম, প্লাস আছে মাইনাস √7 লিখলাম, প্লাস √7 লিখলাম, প্লাস হচ্ছে √6 লিখলাম, মাইনাস √6 লিখলাম, মাইনাস √5 লিখলাম, প্লাস √5 লিখলাম, প্লাস হচ্ছে 2 লিখলাম। এবার যেগুলো ক্যান্সেল হবে আমরা ক্যান্সেল করি, তাহলে এটার সাথে এটা হলো, এটার সাথে এটা হলো, এটার সাথে এটা হলো, এটার সাথে এটা হলো। যেটা তোমার পড়ে থাকছে সেটা তুমি এবার লেখো। তোমার কাছে থাকছে কি 3 + 2 হচ্ছে 5, তুমি দেখো তোমাকে 5ই প্রুভ করতে দেওয়া হয়েছিল, তাহলে তুমি লাস্টে লিখে দাও হেন্স PROVED, ওকে। তাহলে নেক্সট আমরা কত নম্বর সামস করলাম, 14টা সামস করলাম, এবং 15 নাম্বার সামস আর একটা দেখাই, ঠিক আছে। নেক্সট সামস আমরা যাচ্ছি হচ্ছে 15, ওকে। 15 নাম্বার সাম দেখো, 15 নাম্বার সাম আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা হবে না। 15 নাম্বার সাম দেখিয়ে দিচ্ছি, আর একটা মোটামুটি একটা ভালো দেখি সামস দেখাই। মোটামুটি সব রকম সামসই তোমাদের দেখানো হয়ে গেল, ঠিক আছে। তাও আর একটা সামস দেখায়, অনেক সময় পরীক্ষায় আসে। ইফ x = তোমাকে কোশ্চেনে কি দিয়েছে, x = √2 + 1 ডিভাইডেড বাই √2 - 1, ওকে। অ্যান্ড y = তোমাকে দেওয়া হয়েছে হচ্ছে √2 - 1 ডিভাইডেড বাই √2 + 1। নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ, তোমাকে কি করতে দেওয়া হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x² প্লাস y² প্লাস xy, এটার ভ্যালু কত সেটা বার করতে দেওয়া হয়েছে। নাও সলিউশন স্টার্ট। সলিউশনে দিয়েছে তোমাকে বার করতে দিয়েছে কি x² প্লাস y² প্লাস হচ্ছে xy, এরকম ফিগারটা বার করতে দিয়েছে। তা তুমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নাও, তাহলে দেখবে তোমার সুবিধা হবে। তাহলে তুমি x² প্লাস হচ্ছে y² প্লাস তুমি 2xy লেখো, তাহলে -xy আমি আরামসে লিখতেই পারি, কারণ এটার যদি তুমি হিসাব করো প্লাস 2xy মাইনাস xy মানে প্লাস xy হয়, আমার কোনো সমস্যা নেই। এবারে নেক্সট লাইনে আমি তাহলে কী লিখবো, এইখান থেকে এটুকু একটা ফর্মুলায় হোল্ড হলো, ফর্মুলায় হোল্ড করার জন্যই আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা, ওকে। তাহলে এখান থেকে তুমি কি লিখলে, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস xy, এটা আমরা বসাবো, ঠিক আছে। এবার নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x প্লাস ওয়াই,
এক্সের ভ্যালু তোমাকে কি দেওয়া হয়েছে তুমি নিজে লক্ষ্য করো, এক্সের ভ্যালু তোমায় দিয়েছে √2 + 1। এই যে দেখে দেখে এখান থেকে বসিয়ে দাও এক্সের ভ্যালুটা, আর ওয়াইয়ের ভ্যালুটা যেটা দিয়েছে সেটা তুমি দেখে দেখে বসিয়ে দাও। তাহলে তোমাকে এক্সের ভ্যালু কি দিয়েছে, এক্সের ভ্যালু তোমাকে দেওয়া হয়েছে হচ্ছে এক্সের ভ্যালু তোমায় দিয়েছে √2 + 1 ডিভাইডেড বাই হচ্ছে √2 - 1 প্লাস, ঠিক আছে। এবার ওয়াইয়ের যে ভ্যালুটা আছে সেটা এখানে বসিয়ে দাও। ওয়াইয়ের যে ভ্যালুটা তোমায় দিয়েছে √2 - 1 ডিভাইডেড বাই √2 + 1, এই ফিগারটা দিয়েছে, ঠিক আছে। এবারে তুমি তোমার মতো ফর্মুলাতে এবার প্রশ্নে যেমন এলসিএম টেলসিএম করে করো সেরকম করো। এখানে কি দিয়েছে √2 - 1, এখানে আছে √2 + 1, ওকে। এবার এই ফিগারটার সঙ্গে √2 - 1 √2 - 1 চলে গেল, তাহলে তোমার কাছে ফিগারটা কি রইল √2 + 1 তার হোল স্কোয়ার প্লাস এখানে তুমি ডাইরেক্ট লিখতে পারো √2 - 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। নিচে লাইনে এসো, নিচে লাইনে এসে তুমি আবার লেখো, নিচে লাইনে এসে তুমি এটা কি করবে √2 তার স্কোয়ার প্লাস আছে -1 তার স্কোয়ার, এটাকে ফর্মুলায় দাও। এটাকে মানে যে ফিগারটাকে এটাকে a + b হোল স্কোয়ার, এটাকে a - b হোল স্কোয়ার ফর্মুলায় দিতে পারো। ফর্মুলা আশা করি নিশ্চয়ই মনে আছে, না থাকলে আবার লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে কি a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার ফর্মুলাটা হচ্ছে কি a + b হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ওকে। আর একটা ফর্মুলা আমরা ইউজ করব a - b হোল স্কোয়ার, ফর্মুলাটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই দুটো ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে আমি ইউজ করলাম হচ্ছে কত a স্কোয়ার প্লাস 2ab প্লাস b তার স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ হলো, ঠিক আছে। প্লাস প্লাসের মতো গেল। আবার তুমি এখানে ইউজ করো হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b তার স্কোয়ার, হয়ে গেল। নেক্সট লাইনে চলে এসো, নেক্সট লাইনে চলে এসে তুমি করতে পারো কি √2 -1, এটা লিখলে এটা কি হলো 2 এলো, এটা হলো প্লাস 2√2 এলো প্লাস হচ্ছে 1 এলো, ওকে। এখানে প্লাস এলো, এটা 2 এলো মাইনাস 2√2 এলো, এটা হচ্ছে প্লাস 1 এলো, ঠিক আছে। নেক্সট লাইনে চলে আসছে আবার, নেক্সট লাইনে আসলে কি এসছে, আচ্ছা এটা লাইনটা আমার লেখার দরকারই নেই, এই লাইনটা আমার দরকার নেই, কারণ তুমি জানো যে 2 - 1 করলে 1ই হয়, সুতরাং আর নিচের আমার ডিনোমিনেটরের কোনো ব্যাপার নেই। এবার 2 আর নাকে হচ্ছে 3 এলো প্লাস হচ্ছে 2√2 এলো প্লাস হচ্ছে 3 এলো মাইনাস 2√2 এলো। যদি কিছু ক্যান্সেল হয় তো ক্যান্সেল করে, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে তোমার কাছে পড়ে কি রইল হচ্ছে কত রইল, তোমার কাছে পড়ে রইল হচ্ছে 6, এই ফিগারটা তোমার কাছে পড়ে রইল। তোমাকে এবার বার করতে কি দিয়েছিল তুমি লক্ষ্য করো যে এই ফিগারটার ভ্যালু x² + y² + xy ভ্যালু বার করতে দিয়েছে। এবার তুমি এই লাইনটা লিখেছো, এটা তুমি একটা নাম্বারিং করেও দিতে পারো, এটা তুমি ধরো একটা নাম্বারিং করে দিলে। এবার এখান থেকে তাহলে তোমাকে যেটা ভ্যালু বার করতে দিয়েছে সেটা তুমি লেখো। আবার একবার লাইনটা লিখে দিচ্ছি, তোমাকে বার করতে দিয়েছে x² + y² + xy, এই ভ্যালুটা বার করতে দিয়েছে। তা তুমি কি লিখেছো, x² লিখেছো প্লাস y² লিখেছো প্লাস 2xy লিখেছো, আর এখানে -xy, এটা অ্যাডজাস্টমেন্ট, কারণ তোমাকে আবার বলে দিচ্ছি যে এটার সাথে এটা হিসাব করলে এটাই আসে, ওকে। এর পরের লাইনে তুমি কি করেছো না x + y তার হোল স্কোয়ার করেছো আর -xy হয়ে গেছে, ঠিক আছে। এবার x + y তো তুমি ভ্যালুটা বার করলে, এই যে x + y, এই যে x + y, x + y এর ভ্যালু বার করে বসে রইল হচ্ছে 6। এবার তুমি এখানে চুপচাপ x + y এর ভ্যালু এখানে 6 বসেই দিতে পারো। এখানে হচ্ছে 6 তার স্কোয়ার মাইনাস xy, x এর ভ্যালু তো তোমার কাছে দেওয়াই আছে, x এর ভ্যালু তুমি এখান থেকে বসিয়ে দাও, x এর ভ্যালু তোমার কাছে দেওয়াই আছে। x এর ভ্যালু কত দেওয়া আছে √2 + 1 ডিভাইডেড বাই √2 - 1 ইন্টু, আর এর ভ্যালু কত দেওয়া আছে √2 - 1 ডিভাইডেড বাই √2 + 1 দেওয়া আছে। এবার দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটার সাথে এটার সাথে এটা ক্যান্সেল, ঠিক আছে। এটা যদি তোমার ক্যান্সেল হয়ে যায়
তো তুমি এখান থেকে কি করলে, এখান থেকে 6 6 আর 36, এবার হচ্ছে -1 পড়ে থাকলো। দ্যাট মিনস হচ্ছে ইউর অ্যান্সার ইজ 35 তোমার অ্যান্সার। ওকে, 35 হলো তোমার অ্যান্সার। ঠিক আছে, হলো। এবার আর একটা সামস তোমায় দেখিয়ে দিচ্ছি, খুবই ইজি টাইপের সামস। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার আমরা যাব কত নম্বর, 15টা সামস হলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে 16 নম্বর সামসে যাচ্ছি, 16 নাম্বার সামস। 15টা সামস হয়েছে, 16 নাম্বার সাম, 15টা হয়েছে তো 15 হলো। 16 নাম্বার সামস দেখাচ্ছি, দেখো 16 নাম্বার সাম। 16 নাম্বার সামসে তোমাকে কি বলেছে, 16 নাম্বার সামস, 16 নাম্বার সামস তোমাকে বলেছে প্রুভ দ্যাট, তোমাকে বলেছে প্রুভ দ্যাট কি প্রুভ করতে তোমাকে দিয়েছে, 1 বাই, তোমাকে প্রুভ করতে দিয়েছে 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার a মাইনাস বি প্লাস 1 বাই এখানে কি দিয়েছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ ইকুয়ালস টু 1 তোমাকে প্রুভ করতে দিয়েছে। তা তুমি এলএইচএসে লেখো, এলএইচএস মানে আমরা সলিউশন স্টার্ট করছি, সলিউশন স্টার্ট হচ্ছে এলএইচএসে কোশ্চেনটাতে যা দিয়েছে সেটা একবার লিখবো। ঠিক আছে, কোশ্চেনটাতে কি দিয়েছে, 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এখানে আছে প্লাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ। ক্লিয়ার? এবার এখান থেকে দেখো জিনিসটা কীভাবে আমাদের সলভ করার টেকনিকটা কীরকম। ঠিক আছে, এখান থেকে সলভ করার টেকনিকটা কীরকমভাবে দেখো, এখানটাকে তুমি লিখতে পারো যে এরকমভাবে ফিগারটা আছে, তো এখান থেকে তুমি একটা কাজ করো, যে এটা দেখো একটা সমস্যা নেই, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বিতে ব্রেক করে নাও, আর উপরে 1 আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এতে ব্রেক করে নাও। ঠিক আছে, তাই যদি হয় তাহলে কোনো ব্যাপারই নেই, দেখো নর্মালি বেরিয়ে গেল সামস্টার অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে কি হলো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এটাকে এরকম লেখা যেতে পারে, এরকম পড়ে রয়েছে, মাঝে ছিল তোমার প্লাস সিম্বল, 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ, উপরে ছিল 1। ঠিক আছে, হলো। এরপরে তাহলে তুমি যদি লিখতে চাও তাহলে এটাকে তুমি লিখলে তাহলে তোমার কি হবে, এখানে তোমাকে এলসিএম করতে হবে, ইকুয়াল টু দিলে এখান থেকে তুমি একটা লাইন টানো, এখানে একটা লাইন টানো। এবার এখান থেকে তোমার হচ্ছে 1 প্লাস, এটা তুমি যদি এলসিএম করলে তুমি এবার এখান থেকে এই লাইনটা টানো, এলসিএম যদি করো তাহলে এখান থেকে একটা দাও, এখানে একটা দাও, তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার বি, এখানে আসছে এক্স টু দি পাওয়ার বি এলসিএম, তাহলে উপরে আসছে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ, এখানে থাকছে, এখানে মাঝে ছিল প্লাস সিম্বল, প্লাস দিলে 1 দিলে এখানে এক্স টু দি পাওয়ার এ, এখানেও তোমার এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি। ওকে, এরপর আমরা নর্মাল আমাদের একটা কনসেপ্ট জানাই আছে যে আমরা এটাকে নিচেরটা, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার বিটা, এখানে যে এক্স টু দি পাওয়ার বিটা আছে সেটা এরম জায়গায় চলে আসবে, আর এখানে যে এক্স টু দি পাওয়ার এটা সেটাও এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখলাম এক্স টু দি পাওয়ার বি, এর নিচে পড়লে একটু সাজিয়ে লিখলাম এক্স টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, মাঝে প্লাস দিলাম এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার বি লিখলাম। ওকে, এরপরে তুমি কি লিখবে, এখান থেকে তুমি আবার লাইন টানলে তোমার কাছে রইল কি, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি রইল, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার বি রইল। তাহলে এবার তুমি যদি ক্যান্সেল করতে চাও ক্যান্সেল করে দাও, এটার সাথে এটা তোমার ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1, হেন্স প্রুভড, HENCEPROVED, হেন্স প্রুভড। ওকে, 16টা সামস হলো, আর একটা সামস করবো 17টা সামস, তারপর আবার নেক্সট ভিডিওতে আমরা যাব।
ঠিক আছে। আর একটা সামস দেখায়, সাধারণত ওটা পরীক্ষায় খুবই আসে, দেখো দেখিয়ে দিচ্ছি। নেক্সট 17 নাম্বার সামস আমরা সলভ করছি। বলছে কি রাইট দ্য ফলোইং ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ ম্যাগনিটিউড। ওকে, রাইট দ্য ফলোইং, তুমি নেক্সট হচ্ছে কত, রাইট দ্য ফলোইং, রাইট দ্য ফলোইং, write the following in the descending order, write the following descending order of magnitude. কোশ্চেনটা আমাকে দিয়েছে কি, কোশ্চেনটা দিয়েছে কিউব রুট অফ হচ্ছে 2, রুট ওভার অফ 3, 6 রুট অফ 5, এটা 6, ঠিক আছে। এটা রয়েছে হচ্ছে কত, এটা তোমার হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, এটার সলিউশন কীভাবে করে, এই কোশ্চেনগুলো খুবই পরীক্ষায় আসে, সলিউশন কীভাবে করে। তাহলে প্রথমে তোমার কোশ্চেনটা কী দিয়েছে, এখানে 3 দিয়ে এখানে 2 দিয়েছে, নেক্সট একটাতে কী দিয়েছে, এটা এরকম দেওয়া আছে, আর নেক্সটটাতে কী আছে, এই 6টা কিন্তু এরকম জায়গায় 6টা, এখানে কিন্তু 6টা, এটা হচ্ছে 6টা কিন্তু এখানে এখানে আছে, তো এরকম 5। এই লেখাটাকে তুমি লিখতে গেলে 2 টু দি পাওয়ার 1/3 বলে লিখবে, এটা কি লিখবে 3 টু দি পাওয়ার হাফ বলে লিখবে, আর এটাকে লিখতে গেলে 5 টু দি পাওয়ার 1/6 বলে লিখবে। এবার তোমরা কি করবে, এইখানে যে 3টা আছে, এখানে যে 2টা আছে, আর এখানে যে 6টা আছে, এটা এলসিএম করো একসাথে। তাহলে 3 আছে, এখানে 2 আছে, আর 6 আছে, এর যদি এলসিএম করি তাহলে কত হচ্ছে, 3 দিয়ে 3 1 2, 3 2 যা 6, তাহলে 2 দিয়ে করলে 1 1 1, তাহলে এলসিএম যদি করি তাহলে এলসিএম করলে তোমার 6 আসছে। তাহলে এবার লেখার টেকনিকটা কীরকম ভালো করে দেখো, তাহলে 2 টু দি পাওয়ার 6 আসছে, তাহলে 1/3 আছে, তাহলে তুমি কি করলে 6 আনার জন্য এখানে তুমি 2 চার্জ করলে, তো এখানেও 2 চার্জ করলে হলো। ঠিক নেক্সট এটার ক্ষেত্রেও তাই, 3 টু দি পাওয়ার, এখানে তোমার তো হাফ ছিলই, এবার এখানে 6 আনার জন্য একে কি করলে 3 দিলে, তাহলে একেও 3 দিয়ে চার্জ করলে, ঠিক আছে। নেক্সট এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তোমার 5 টু দি পাওয়ার 1/6 তোমার কাছে ছিলই, এবারে তুমি এখানে তো 6 আছে, তার মানে এখানে কিছু এটা লিখলেও পারো না লিখলেও পারো। দ্যাট মিনস তাহলে তোমার কাছে এবার লাইনটা কীরকম এলো, তাহলে 2 টু দি পাওয়ার কী হলো 2/6 এলো, এটা এলো কত 3 টু দি পাওয়ার 3/3 টু যা 6 এলো, আর এটা কি হলো 5 টু দি পাওয়ার 1/6 এলো। আমি এই পাশের এলসিএমটা মুছে দিলাম, তখন এটা এখানে জায়গাটা হচ্ছে না, তাই ঠিক আছে। এলসিএম তো তোমরা নিজেরা জানো করতে, অসুবিধা কিছু হবে না, তবে আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এলসিএম করেছিলাম কার 3 2 আর 6 এর এলসিএম করেছিলাম, 3 2 আর 6 এর এলসিএম করেছিলাম, তাহলে 3 1 2 3 2 যা 6, আবার 2 দিয়ে করলে 1 1 1, দ্যাট মিনস হচ্ছে এলসিএম হচ্ছে 6, আমি দেখিয়ে দিলাম। তাহলে এবার এই লেখাটা দিস ফিগার ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে তুমি এই ফিগারটা লিখতে পারো, এখানে কি লিখবে 2 টু দি পাওয়ার 2, আর 6টা থাকবে কিন্তু এই খোপটার ভেতরে, 6টা থাকবে কিন্তু এই খোপটার ভেতরে 6টা, এখানেও সেরকম, এইখানে এরকমভাবে লেখা হবে, এখানেও কিন্তু খোপটার ভেতরে থাকবে, মানে 6টা এখানে থাকবে, 5টা এখানে গেল, 6টা এখানে থাকবে, 3 টু দি পাওয়ার 3টা তোমার এখানে গেল, ঠিক আছে। তোমার এরকমভাবে ফিগারটা এলো, দ্যাট মিনস হচ্ছে তার মানে এখানে তুমি কি লিখলে, এখানে তোমার ফিগারটা এলো, এরকমভাবে ফিগারটা আসাতে তোমার কি হয়ে গেল, দ্যাট মিনস হচ্ছে এখানে তোমার হলো কত, এখানে 6 এলো, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এলো, এখানে 6 এলো, 3 3 যা 9 3 যা 27 এলো, আর এখানে কত হলো 6 এলো, আর এখানে তোমার 5 এলো। এবার তো তুমি তো নিজে বুঝতেই পারছো, তোমাকে কি বার করতে দিয়েছে, ডিসেন্ডিং মানে হচ্ছে ডি ফর ডাউন, মানে বড় থেকে ছোট, সব থেকে বড়টা কে আছে, সব থেকে বড়টা আছে, তাহলে তোমার সব থেকে বড়টা হচ্ছে এটা, তোমার হচ্ছে 1 নম্বরে যাবে, এটা 1 নম্বরে যাবে, এটা তাহলে 2 নম্বরে যাবে,
আর এটা 3 নম্বরে যাবে, ঠিক আছে? এটা 1 নম্বরে, 2 নম্বরে, এটা 2 নম্বরে, এটা হচ্ছে 3 নম্বরে যাবে। তাহলে তুমি নাও, তাহলে তোমাকে ফিগারটা যদি লিখতে হয়, দ্যাট মিনস এটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে বড়, তার থেকে, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বড়, তার থেকে ছোটোটাকে এটা সব থেকে বড়, তার থেকে ছোটোটা হচ্ছে এইখান থেকে এটা, এটা তার থেকে, এবং তারপরে কি আছে, তারপরে আছে এই ফিগারটা, ঠিক আছে? এটা মানে কি, এটা মানে তুমি চলে এলে হচ্ছে √3, তারপরে 2 নম্বরে এটার ফিগারটার মানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5 লিখলে, আর এটা 3 নম্বরের ফিগারটার মানে হচ্ছে 2 লিখে এখানে 3 লিখলে, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ ইউর ডিসেন্ডিং অর্ডার। এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারটা এখানে তুমি লিখে দিতে পারো, যদি আরও 4 ডিসেন্ডিং অর্ডারটা লিখে দিতে পারো, ঠিক আছে? এবার হচ্ছে দ্য কারেক্ট ডিসেন্ডিং অর্ডার ইজ, দেয়ারফর এখানে লিখতে পারো, বা ডিসেন্ডিং অর্ডার ইজ DCNDING, ডিসেন্ডিং অর্ডার ইজ ডাইরেক্ট ডিসেন্ডিং অর্ডার ইজ বলে এই লাইনটা আবার লিখতে পারো, √3, এখান থেকে হচ্ছে কত 6 করে এখানে 5 হলো, আর এখানে 3 করে 2 এলো, অ্যান্ড দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, তাহলে আজকে আমি এখানে তোমাদের 17টা সামস দেখিয়ে দিলাম নাম্বার সিস্টেমে, ঠিক আছে? 17টা সামস আমি তোমাদের নাম্বার সিস্টেমে দেখিয়ে দিলাম, ভালো করে দেখে নেবে সামসগুলো, বুঝলে? ওকে 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 বাই। পরবর্তী ভিডিওতে আসছি, ভিডিওগুলো ভালো করে খেয়াল করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। ওকে ওকে কমপ্লিট, ওকে বাই।